ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس القرآن وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأخرجت الأرض أثقالها যা ঘটার তা ঘটেই যাবে তাকে তো ফিরানো যাবে না গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা ডেকরেটর ভাই কোন দিকে বক্সের আওয়াজগুলো একটু বাড়াতে বলেন বক্সের আওয়াজটা বাড়িয়ে দাও সবাই কথা বললে হবে না যা ঘটার তা ঘটেই যাবে তাকে তো ফিরানো যাবে না গজব আমাদের হাতের কামাই মহামারী আমাদের পাওনা সিরিয়ার হৃদয়ে পড়েছে বোমা লাশ হয়ে পড়েছিল মানবতা মানুষ
মুখে আহা ছিল না খাবার, চোখে ছিল অশ্রুর কবিতা। আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়, আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়। দূর থেকে করেছি চলনা, গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। নিষ্ঠুর আঘাতে দুরাচারে চীন মুসলিম মেরে মেরে করেছিল শেষ। বার্মিরা মারছিল রোহিঙ্গাদের, মনে ছিল মুসলিম বিদ্বেষ। যা ঘটার তাই ঘটছে এবার, যা ঘটার তাই ঘটছে এবার। ইতিহাস কাউকে ক্ষমা করে না, গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। মনে রেখো আল্লাহ নেই বিচারক, মনে রেখো আল্লাহ নেই বিচারক। তিনি শুধু ছাড় দেন, ছেড়ে দেন না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের ও স্নেহের শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সম্মানিতা ও স্নেহাশিস মা ও ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা সকলেই একটি মাহফিলের আয়োজন করতে পেরে কিছু কথা বলার ও শোনার মতো দয়া পেয়েছি। সেই আল্লাহর প্রশংসায় সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মুখকে মুখরিত করে উচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা একটি শব্দ দিয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বা শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ছি আমিন। আপনাদের সম্মুখে সূরাতুর রুম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করে সংক্ষিপ্ত তাফসির করে আজকের আলোচনা সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনকে আমাদের জন্য দিয়েছেন হেদায়েত গ্রন্থ স্বরূপ। পবিত্র কোরআনকে আপনি যেভাবে ব্যবহার করবেন, পবিত্র কোরআন আপনাকে সেভাবে শেফা দেবে। পবিত্র কোরআনকে ব্যবহার করার পদ্ধতি আছে, একে স্পর্শ করবেন তারও সিস্টেম আছে, একে অধ্যয়ন করবেন, তেলাওয়াত করবেন তারও পদ্ধতি আছে। এ তেলাওয়াত করলে আপনার কতটা ক্ষতি কতটা লাভ সেটারও পদ্ধতি আছে। অল টোটাল সিস্টেম, পবিত্র কোরআনকে যেভাবে মানবেন না, কোন কোন বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন আর কোনগুলোকে নিজের জীবন থেকে বর্জন করানো বাধ্যতামূলক হবে, সেইগুলো সব স্পষ্ট করা আছে পবিত্র কোরআন এবং তার ব্যাখ্যা গ্রন্থ হাদিসের ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কথাগুলোকে আমাদের শোনার পরে, বলার পরে আমার এবং আমাদের সকলের জীবনে আমলে বাস্তবায়ন করার তৌফিক দেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। القرآن سورة الروم পারা নাম্বার 21, সূরা নাম্বার 30, রুকু নাম্বার 5, আয়াত নাম্বার 41। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে, জমিনে এবং সমুদ্রের মধ্যে যত রকম ভূমিকম্প, সুনামি, যত রকমই আযাব, গজব, বালা, মুসিবত সব কিছুই আসে বিমা কাসাবাত আইদিন নাস। এই সবগুলো এমনি এমনি আসে না, সব আসার কারণ হলো একটাই, সেটা হলো আমাদের নিজের হাতের কামাই। পৃথিবীতে ভূমিকম্প কেন আসে? আমাদের নিজের, কথা বলতে হবে, আমাদের নিজের হাতের কামাই। পৃথিবীতে যদি আপনি প্রশ্ন করেন, বর্তমান সময়ে যত রকম প্রশাসন আছে, যত রকম শাসক আছে, যত রকম সরকার আছে, রাজনীতিবিদ আছে, এরা আপনার উপরে যদি কোনো রকম ভাবে অত্যাচার করে থাকে বা আপনি যদি ন্যায় বিচার না পেয়ে থাকেন, সেটাও হলো আপনার নিজের হাতের কামাই। বর্তমান সময়ে আপনি মনে করবেন এই সরকার ভালো, ওই সরকার ভালো, এই সরকার ভালো, ওই সরকার ভালো। রাজনীতির কথা নয়, কোনো কারোর পক্ষে বিপক্ষে কথা নয়, একটাই কথা, বর্তমান সময়ে আলিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রকে মেরে মেরে মৃত্যুবরণ করানো হয়েছে, তারপরে তাকে ছাদ থেকে মেরে ফেলে দেওয়া হয়েছে। নাম হলো আনিস খান। কি নাম? কি নাম? আনিস খানকে মারার পরে তার বিচারের জন্য তার বাবা যখন থানাতে কল করলো, থানা বলল আমাদের কাছে কোনো রিপোর্ট নাই, কোনো বিচার নাই, কোন রকম কিছুই আসেনি অভিযোগ, সুতরাং আপনাকে থানাতে এসে অভিযোগ করা লাগবে। 2 নাম্বার হলো ওই যে বডিটা মৃত্যুবরণ করেছে, আপনি নিজে কি করে ডিসাইড করলেন ওটাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যান? এখন সেই লাশকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো সকালবেলা, কিন্তু তার জন্য যেটা ময়না তদন্তের প্রয়োজন, সিবিআই এর প্রয়োজন, এসবের কোন রকম বালাই নাই। একটাই কারণ হলো এখানে সিবিআই তদন্ত ও আসতো, এখানে সব কিছুই আসতো যদি এটা হতো মুশরিক ব্যক্তি। কথা ঠিক কিনা? এখানে বর্তমান সময়ে এটা মুসলমান হওয়ার কারণেই মুসলমানদের কোন রকম ন্যায় বিচারের আশা করতে পারে না। মুসলমান যদি আপনি আশা করেন আপনার হুমকি ধমকি আসবে, এভাবেই তোমাকে আজকেরই গুম করে দেওয়া হবে, আজকেরই তোকে উড়িয়ে দেওয়া হবে। এই যে সমস্ত কথাগুলোকে তার বাবার সঙ্গে বলেছে, তার দাদার সঙ্গে বলেছে, আমি বলতে চাই মুসলমানদের উপরে এই সমস্ত বিভিন্ন রকম আযাব, গজব, নির্যাতন, লাঞ্ছিত বঞ্চিত হওয়া, বিচার থেকে
ইমানকে নিরাশ করে দেওয়া। এর একটাই কারণ, মুসলমানদের উপরে গজব আযাব এইভাবে নির্যাতন নেমে আসবে তখন যখন নিজেদের আমলের ঘাটতি হয়ে যাবে। আমরা মাবুদকে কয়বার ডেকেছি? আমরা বলছি বেঈমান মুশরিকরা আমাদের কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, আমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। একবারও যুক্তিতে আমরা আসি নাই, লজিক্যালি ভাবে আমরা দেখি নাই আমরা মুসলমানরা কত পার্সেন্ট মুসলমান আমরা কোরআন শিখেছি, কত পার্সেন্ট মুসলমান। পুরো গ্রামের ভিতরে যদি সমীক্ষা করা যায়, একটা গ্রামের ভিতরে 100 জন ব্যক্তির ভিতরে অন্তত 20টা মানুষও পাওয়া যায় না কোরআন শিখনেওয়ালা মানুষ। কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? এখন একটা গ্রামের ভিতরে সর্বনিম্ন যদি 1000 মানুষ বসবাস করে, আর তার ভিতরে যদি 200 মানুষ কোরআন না জাননেওয়ালা হয়, আসলে মুসলমানরাই কোরআনকে অবমাননা করেছে না অন্য ধর্মের মানুষ করেছে? মুসলমান আগে নিজের কোরআনকে অবমাননা করেছে। আমাদের মা বোনেরা তো পুরো ফেরেশতা, এরা রোজার মাস না আসলে কোরআন খুলতে নেই। কোরআন খুললে পাপ হয়, কোরআন খুললে পাপ হবে। রমজান মাস আসবে, বড় পীর সাহেব হয়ে যাবে, 1 মাসে কোরআন খতম। মানে সারা বছরের যত কাফারা সব 1 মাসেই মিটিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। এটাই সিস্টেম ওদের। আর সারা বছর যদি কোরআনের খোঁজ নেওয়া হয়, টিভি প্রতিদিন পরিষ্কার করা হবে, টিভির পর্দাটা পরিষ্কার করা হবে, কিন্তু কোরআনের যে জুজদান, যে কোরআনের যে কাপড়টা, সেটা পরিষ্কার হয় কখন? ওই সেই 27 রোজার আগের দিন। ঠিক না? মুসলমানকে আমি বলতে চাই, আপনি মুসলমান, আপনি সরকারকে, প্রশাসনকে দোষ দিচ্ছেন, কোরআনকে তারা অবমাননা করছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো আপনি নিজে আগে পবিত্র কোরআনকে কতটা সম্মান করেছেন? ওদের দিকে আঙুল তোলা আগে বাদ দেন, নিজের দিকে আঙুল কয়টা আছে আগে লক্ষ্য করেন। 3টে আঙুল আপনার দিকে, একটা আঙুল উপরের দিকে, একটা আঙুল অপরের দিকে। অপরের দিকে আঙুল দেখানোর আগে নিজের 3টে আঙুলকে আগে সাবধান করেন। নিজে সাবধান হন, আত্মসমীক্ষা করেন। 2 নাম্বার হলো, আমি বলছি কি, আমাদের মসজিদগুলোকে বারবার করে ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গাতে মসজিদে নামাজ পড়া নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। সেটা কিভাবে? কোনো কোনো জায়গায় মসজিদের মাইক খুলে দেওয়া হচ্ছে, কোনো কোনো জায়গায় দাঙ্গা তৈরি করা হচ্ছে, কোনো কোনো জায়গায় মসজিদে সম্পূর্ণ ঢোকা, প্রবেশ করা নিষেধ হয়ে গেল। হুগলির মসজিদ, সেখানেও মসজিদে প্রবেশ বন্ধ। বর্তমান সময়ে সিদ্ধান্ত হয়ে গেছে বাবরি মসজিদ সেটা রাম মন্দির হয়ে গেল। আপনি কি করবেন আজকের সময়? আপনি বলছেন এখন যে মসজিদগুলো হাতছাড়া হয়ে গেছে ওইগুলো হলো বেরেলিদের মসজিদ। ওইগুলো কাদের মসজিদ? কথা বলবেন। বেরেলিদের মসজিদ। ওইগুলো যদি বেরেলিদের মসজিদ হয়, আর যারা মসজিদগুলোকে কেড়ে নিচ্ছে, মসজিদের স্থানগুলোকে, সেজদা করার জায়গাগুলোকে পরিবর্তন করছে, অন্য কিছুতে, অন্য ধর্মের বিভিন্ন বিষয়ে তারা পরিবর্তন করছে, এইগুলোকে আপনি যখন সমীক্ষায় হিসাবে যখন এনেছেন, এটা বেরেলির মসজিদ, এটা হানাফির মসজিদ। আচ্ছা বলেন তো, যারা মুশরিক, বেদাতি, যারা মুশরিক, বেঈমান, ইসলামের বিরুদ্ধচারণ করে, তারা কোনোদিন এই কথা খুঁজতে যায় এর আহলে হাদিস? কথা বলবেন, কথা বলবেন সকলেই। তারা কোনোদিন এই বিচার করতে আসে এটা হানাফির মসজিদ? করতে আসে? এটা তাবলিগ জামাতের মসজিদ? জি না, এই বিচার তারা করে না। তারা বিচার শুরু করে দেয় তখন যখন ইসলামকে বিষয়, ইসলাম শব্দের বিষয়টা যখন আসবে, ইসলামকে মিটিয়ে দেওয়ার পায়তারা তারা চালায়। শুরু করেছে কর্ণাটকের মুস্কান খানের ইসলামিক পর্দা বোরখা যখন পড়ে গেছে, তার সামনে জয় শ্রীরাম বলে কয়েকটা যুবক সামনে অগ্রসর হয়, কিন্তু মুস্কান তখন দিশেহারা, সবকিছু, কোনো কিছুর দিকে আর না তাকিয়ে সে আওয়াজ দিতে শুরু করে দেয়, আল্লাহু আকবার। কি বলেছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলেছিল? এই কন্যা যে সন্তান, যে পরিবারের সন্তান, সেই সন্তান
সে যখন এই আওয়াজ দিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইভাবেই সহযোগিতা করেছিলেন। যখন সে ওই আওয়াজ দিয়েছিল, বেঈমান মুশরিক কাফেরের বাচ্চাগুলো তখন পিছনে পিছতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সুযোগও ঘটিয়ে দিয়েছেন। আমি আল্লাহর কোরআনকে যারা নিভাতে চাই, আমি আল্লাহর কোরআনকে, কোরআনের আইন শৃঙ্খলা বিধানকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, তাদের জন্য সিস্টেম পদ্ধতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলাম। বোরকাকে যারা বন্ধ করতে চেয়েছিল, সে সময় মিডিয়া সম্মুখে এনে দিলেন। মিডিয়া সেখানে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সামনে ছিল। ভাগ্যক্রমে যেই সেখানে মিডিয়া সামনে ছিল, মিডিয়া গিয়ে সামনে গিয়ে যখন এই ক্যামেরা ধরলো, মুস্কান সাথে সাথে একই আওয়াজ দিল, বোরকা হলো আমার নিজস্ব ব্যক্তিগত পোশাক, এই পোশাকে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এ পোশাক হলো আমার নিজস্ব পোশাক, আমি যেটা ইচ্ছা সেটা পরতেই পারি, কারণ ইউনিভার্সিটির নির্দিষ্ট পোশাক যেটা থাকবে সেটা থাকতেই পারে, কিন্তু তার উপরে আমি বোরকা পরবই পরব। এই প্রতিজ্ঞা যখন সে সম্পূর্ণ মিডিয়ার সামনে বলে দিল, বেঈমান মুশরিক মানবতাবাদী যত রকম নারী জাতি ছিল, যারা মুস্কানের এই কথা, মুস্কানের এই হুঙ্কারজনক কথা যখনই জানতে পারলো, শুনতে পেল, তারাও তখন বলল, আমেরিকা লন্ডনের নারীরাও তারাও পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়ে ন্যাংটা নারীগুলো, তারা নিজেদের কাপড়গুলোকে, ন্যাংটা পোশাকগুলোকে তারা সম্পূর্ণ বর্জন করে আজকের সময় তারা বোরকা পরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। মানে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় ওইটুকুও জানে না কিছু কিছু মুসলমান আছে। যখন একজন ব্যক্তি মারা গিয়েছে বলছে আল্লাহু আকবার, মানুষ মরে গেলে আল্লাহু আকবার বলতে হয়। মসজিদে প্রবেশের সময় কি বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা মসজিদে ঢোকার দোয়া। আপনাদের অবস্থা সেই রকম নাকি? মানে কিছুই তো বলছেন না, জোরে তো একটু আওয়াজ দেবেন, কারণ জোরে সুবহানাল্লাহ বললেও যা, আস্তে বললেও তা। কিন্তু এখন বিষয় হলো, এখন রাত কয়টা? হ্যাঁ, এই সময় তো ঘুমানোর সময়। সারা বছর তো ঘুমিয়েছেন, একটা দিন রাত জাগরণ করা যাবে না? যাবে তো? বক্তব্য খারাপ লাগছে? আমাকেই শেষ মেহমান হিসাবে দিয়েছেন, বক্তব্য খারাপ হলে যখনই বলবেন সাথে সাথে শেষ, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাশে যখন সহযোগিতা করলেন, পৃথিবীর দরবারে দরবারে মানুষের কাছে কাছে এমন কিছু ব্যবস্থা করে দিলেন, বেঈমান কাফেররা চেয়েছে পবিত্র কোরআনের ইসলামিক সিস্টেম পদ্ধতিকে বন্ধ করে দিতে হবে, কিন্তু আমার আল্লাহ এমন ওদের ফুৎকারকে এমন ভাবে বন্ধ করে দিলেন, বোরকা যে সমস্ত ইহুদি খ্রিস্টান নারী মুশরিক জাতিরা যারা পড়তই না, ব্যবহার করতো না, আজকের সময়ে তারাও পর্যন্ত প্রতিবাদ করার জন্য বোরকা পরা শুরু করে দিয়েছে। এটা হলো আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া নূর, আল্লাহর দেওয়া সিস্টেম। এই পদ্ধতিকে যদি আপনি মানতে পারেন, আপনার জীবন আলোক উজ্জ্বল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্কানের আরো সম্মান বাড়িয়ে দিলেন। তার সম্মানটা কোন জায়গায় গেল? বর্তমান সময়ে জমিয়ত উলামায়ে হিন্দ তাদের পক্ষ থেকে, তাদের সংগঠনের পক্ষ থেকে তাকে বাঘিনী একটা পদক তাকে দিয়ে দেওয়া হলো উপহার। 2 নাম্বার হলো তাকে আরো সম্মানিত করা হলো, 7 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা তাকে পুরস্কার, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হলো। আমি বলতে চাই, মুসলমান একদিকে মুসলমান নির্যাতিত হয়, একদিকে মুসলমান নির্যাতিত হয়, মৃত্যুর বিচার পায় না। 2 নাম্বার অপর দিকে মুসলমান সম্মানিত হয়। সম্মান দেওয়ার মালিক কে? পৃথিবীতে গজব দেওয়ার মালিক কে? পৃথিবীতে আবার সম্মান হানি করার মালিক কে? আজকের যে রাস্তার ফকির, কালকে সে আবার কোটিপতি হতে পারে কি পারে না? পারবে কি পারবে না? কোন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, আগামী 2 মাস পরে ডাক্তার বলেছে মৃত্যুবরণ করবে, কিন্তু এমন একটা সময় তার পাশে ঘনিয়ে আসবে, তার মৃত্যু হবেই না। আমার আল্লাহ তার মৃত্যুর তারিখ পরিবর্তন করে দেবে। মাধ্যমের নাম হলো সাদাকা, দান। কি করতে হবে? দান করতে হবে। একজন ব্যক্তি নাম হলো
অস্ট্রেলিয়ার একজন ব্যক্তির নাম, একটি যুবক, সেই যুবকটির নাম হলো আলী বানাত। কি নাম বললাম? খারাপ লাগছে? আলী বানাত সে বহু অর্থের সম্পদের কোটিপতি, বিত্তশালী, এত টাকা পয়সা আছে। তার হাতের যে ঘড়িটা সে ব্যবহার করত, হ্যান্ড ওয়াচ যেটা ব্যবহার করত, সেই হাতের ঘড়ির দামই হলো 2 লক্ষ টাকার উপরে। একটা ব্রেসলেট ব্যবহার করতেন আলী বানাত, সেটার দাম 40,000 টাকার উপরে। একটি পায়ের চপ্পল, এক জোড়া চপ্পল, স্যান্ডেল জুতো ব্যবহার করতেন, মিনিমাম 45,000 টাকার উপরে। এক জোড়া শু ব্যবহার করতেন 90,000 টাকার উপরে। বুঝে দেখেন তো আপনি কিসের বিলাসিতায় আছেন? একটু টাকা পয়সা হয়েছে, নে 3-4টে বিয়ে কর। হ্যাঁ, মুসলমানের একটু টাকা, মুসলমান বলিনি কিন্তু, শব্দ বুঝবেন, মুসলমানের একটু টাকা হয়ে গেলে নিয়ে বিয়ে কর। মানে একটা বইও তখন আর চলে না। এই বিয়ে করা কিন্তু সৎ উদ্দেশ্য না, ও টাকা উড়ানো উদ্দেশ্য। বিয়ে করা প্রথম বিবাহ, দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ ইসলামে কিন্তু হারাম নয়। বিবাহ করা যাবে, কিন্তু এই বিবাহ করতে হবে ইনসাফের নিয়তে, ধৈর্যশীল অবস্থাতে। বিয়ে করে কিন্তু কেউ জানতেই পারে না, আছে না? প্রথম বিবাহটা যেটা হয়, সকল পরিবারের, সকল বংশের সকলেই জানতে পারে, কিন্তু দ্বিতীয় বিবাহ যখন করে কেউই জানে না। তো এই বিবাহ আপনি কি বুঝিয়েছেন? হালাল বুঝছেন? আমার মায়েরা তো একেবারে খুব খুশি, এই হুজুর একেবারে আমার স্বামী জীবনে আর দ্বিতীয় বিবাহ করবে না, এই যা বলতেস বা স্মৃতি সব আচ্ছা কায়দা করে ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি, আপনি 1টা 2টা 3টা 4টে যেই কয়টা বিয়ে করতে পারবেন সমস্যা নাই, 4টা পর্যন্ত সর্বোচ্চ বিয়ে করতে পারবেন। কিন্তু বিবাহের পূর্বে শর্ত হলো আপনাকে ইনসাফ করতে পারা লাগবে। 2 নাম্বার হলো ধৈর্য ধারণ করা লাগবে। যখনই একটা বিবি অনেক কিছু চাইবে, তখন আর একটা বিবিও সেই পরিমাণ চাইবে, আপনি ধৈর্য ধরতে পারবেন না, অনেক কঠিন বিষয়। সুতরাং যদি আপনার মনে হয় যে আমি ইনসাফ করতে পারবো না, তাহলে একটাতেই খুশি থাকেন, দ্বিতীয়র দিকে পা বাড়ানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেরিত, একজন খাস বান্দা, নাম হলো আলী বানাত। অস্ট্রেলিয়ার যুবক, তার ক্যান্সার হয়েছে 4 স্টেজ, 4র্থ স্তরে তার ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার গ্যারান্টি দিয়ে দিয়েছে, তার সম্বন্ধে ঘোষণা দিয়ে দিয়েছে, আলী বানাতের যে অবস্থা হয়েছে আর 3 মাস পর্যন্ত আলী বানাতের আয়ু থাকবে, তারপরে মৃত্যুবরণ করা লাগবে, সে মরে যাবে। ডাক্তার নিশ্চয়তা দিয়ে দিল, ডাক্তার ঘোষণা দিয়ে দিল। আলী বানাত তখন ডাক্তারকে বলল, আমার কি এমন হয়েছে, আমার এত টাকা পয়সার ভার, এত টাকা পয়সা আছে, সুতরাং আমি সব টাকাকে আমি আপনার দিয়ে দিলাম, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার এই ক্যান্সার থেকে আমাকে মুক্ত করেন। ডাক্তার মহাশয় ঘোষণা দিয়ে দিলেন, আপনার যে অবস্থা হয়েছে, এখান থেকে ফিরে আসার আর কোনো উপায় নাই, সুতরাং আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দেওয়ার মালিক, আল্লাহ আবার মৃত্যু দেওয়ার মালিক। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, সবই কিছুর মালিক তুমি আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলী বানাত যখন ঘোষণা দিয়ে দিল, আমার আর মৃত্যুর আর সময় নাই, অল্প দিনের জন্য আমি পৃথিবীর মেহমান,
সুতরাং আমার টাকা পয়সা যেইগুলো আছে মসজিদে কিছু দাও, মাদ্রাসাতে কিছু দাও, এবং এতিম বাচ্চাদের কিছু দাও, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও। তার সংস্থা থেকে শুরু করে দিল সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের বদৌলতে তার জীবন পুনরায় আবার তৈরি করে দিয়েছিলেন। প্রায় 3 বছর যাবত বেঁচে ছিলেন। কয় বছর? ওয়ারেন্টি ছিল কয় মাস? 2 থেকে 3 মাস। বেঁচে ছিলেন 3 বছর। যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, ওই আল্লাহ আপনার জীবন এখনই নিয়ে নিতে পারেন, কোন রকম গ্যারান্টি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের সকালবেলাতেই আপনাদের এই মাহফিলে আসার আগে, এই মাহফিলে রওনা দেওয়ার আগে আমার ছোট দাদিমা মৃত্যুবরণ করেছেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুবরণ করেছেন। আমার ছোট দাদিমা এই কথা বারবার বলতেন। আমার বংশের ভিতরে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যোতি দিয়েছেন। আমার বংশের জ্যোতি, আমার জানাজা যেন আমার নাতি যেন পড়ায়। কিন্তু কপাল নসিবে এমন কিছু থাকে যেখানে ভাগ্য সঙ্গ দেয় না। আপনাদের মাহফিলে আসার আগে আমার দাদিমা সকাল 4টার সময় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার জানাজা পড়ার মতো সুযোগ আমার হয়নি, কারণ মাগরিবের পরে তার জানাজা হয়েছে। আবার একজন বেটি মা ছিলেন মুম্বাইয়ে, সেখান থেকে ফিরতে গিয়ে ফ্লাইটে করে আসতে গিয়ে তার সময় লেগে যাবে বেলা 2টা। তিনি বাড়িতে পৌঁছাবেন তখন প্রায় 4টা বাজবে। সুতরাং মাগরিবের পরে ছাড়া জানাজা হওয়ার উপায় ছিল না। কিন্তু আপনাদের মাহফিলের ডেট দিয়েছি আমি কতদিন আগে? প্রায় 3 মাস আগে। সুতরাং আমি যদি না আসি সমস্যা হবে কি, বক্তা না আসলে খুব সমস্যা। কিন্তু হঠাৎ করে যদি মাহফিল কমিটি মাহফিলটাকে যদি ক্যান্সেল করে তাতে কোনো সমস্যা থাকে না। বড় দুঃখের বিষয়, বংশের একজন মানুষ আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু তার পাশে জানাজা পড়ানোর জন্য আমি থাকতে পারলাম না। আপনারা সকলে আমার দাদিমার জন্য জান্নাত যেন নসিব হয় সকলে দোয়া করবেন। সকলে পড়ি আমিন। আল্লাহ যেন তার কবরকে আলোক জ্যোতি বানিয়ে দেয়। সকলে পড়ি আমিন। আল্লাহ আমার দাদিমার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দেন। পড়েন আমিন। রব্বুল আলামিন তিনি মৃত্যুর মালিক, তিনি এমন একজন মহান মালিক। আপনি যদি বলেন জীবন মৃত্যু আমার হাতে, আমি যখন ইচ্ছা তখন সুইসাইড করতে পারি, আমি যখন ইচ্ছা তখন মরে যেতে পারি, কোনো সমস্যা নাই। এর জন্যই সুইজারল্যান্ডে একটি মেশিন তৈরি করা হলো, যেই মেশিনের ভিতরে 60 থেকে 90 সেকেন্ডের ভিতরেই মৃত্যু হয়ে যাবে, কোন রকম যন্ত্রণা ছাড়াই। কোনো যন্ত্রণা হবে না। ডাক্তার বলেছে যে এতে কোনো রকম যন্ত্রণা হবে না। আচ্ছা, আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ সকলকে, সকল প্রাণীকে চাকতেই হবে। কিন্তু এই ডাক্তার বলছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না। আচ্ছা বলেন তো, মৃত্যুর যন্ত্রণা হবে না এই কথা কেউ কি বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করা স্বাভাবিক না, কোশ্চেন কালেও না। কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মৃত্যু হচ্ছে সে সময় তিনি মালাকুল মউতকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুর যন্ত্রণা কি এতই কঠিন, এতই কষ্টকর? মালাকুল মউত তখন উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা থেকে যত মানুষের জান কবজ করা হয়েছে আজকের পর্যন্ত সমস্ত মানুষের ভিতরে আপনার জানটা সব থেকে সহজ করে কবজ করা হচ্ছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর জান সব থেকে সহজ করে কবজ করা হচ্ছে, তারপরে আমার নবীর কি হয়? কষ্ট হয়। আপনি বলছেন না, ঘোষণা দিচ্ছেন কষ্ট হবে না। আচ্ছা, যে মেশিনের ভিতরে ঢুকে যাবে সে কি মরার পরে এসে বলতে পারবে যে আমার কষ্ট হয়নি? হ্যাঁ, ও তো মরার জন্যই তো মেশিনে ঢুকছে। ও একাকিত্ব কাটানোর জন্য। সারা সংসারে কেউ দেখে না, ছেলেও দেখে না, মেয়েও দেখে না, সবাই চাকরিজীবী। কেউ থাকে সুইজারল্যান্ডে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে অস্ট্রেলিয়া, কেউ থাকে বিদেশে চাকরি করে।
কেউ বিভিন্ন রকম গভর্নমেন্টের চাকরি করে, কিন্তু মা বাপকে দেখার সুযোগ তাদের ওই সময় নাই। খেয়াল করে রাখবেন মুসলমান, সন্তানকে শিক্ষিত বানাবেন সমস্যা নাই, কিন্তু সন্তানকে সুশিক্ষিত বানাতে হবে, এটা তো অনেক বড় সমস্যা। কথা ঠিক কিনা? সন্তানকে শুধু শিক্ষিত বানালে হবে না, সুশিক্ষিত বানাতে হবে। তাহলে আপনার সন্তান মরণের আগে আপনাকে ভাত দেবে, আপনার খেদমত করবে, নচেত আপনার বুকেও ঝেঁটা মারবে, লাথি মারবে, কারণ আপনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষার সঙ্গে শব্দ যুক্ত নাই, সুশিক্ষা এই শব্দ যুক্ত নাই। শিক্ষা দেন কিন্তু সন্তানকে মানুষ করেন। পৃথিবীতে গরু জন্ম নিয়ে গরুই হয়, কুত্তা জন্ম নিয়ে কুত্তাই হয়, শূকর জন্ম নিয়ে শূকরই হয়ে যায়, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পরে মানুষ তৈরি হয় না, মানুষ বানাতে হয় তাকে। কথা ঠিক কিনা? আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য মানুষ বানানোর কারিগর হলো মাদ্রাসা। কথা ঠিক না ভুল? মানুষ বানানোর কারিগর হলো মাদ্রাসা। অনেকেই তো এই কথা বলে, একটা ছেলে মাদ্রাসায় তাকেই পাঠায়, দেখে একদিক যায় আর একদিক, এইগুলোতেই মাদ্রাসায় ফেলে দেয়। একদিন আমি এক জায়গাতে মাহফিলে আছি, যখন এই কথা বললাম, বলছি ওই মালগুলোই মাদ্রাসায় সব দেয়, ওই মালগুলো। আর এই মালগুলো তৈরি হয় একদিন, একটা সময় আসে এরা মুহাদ্দিস হয়। কথা ঠিক কিনা? শিক্ষকরা এমন কিছু তাদের উপরে অর্পণ তৈরি করায়, এমন কিছু তাদের উপরে বরকত ঢেলে দেয়, আল্লাহ তাদের মাধ্যমে এমন কিছু করিয়ে নেন, এই সন্তানগুলো দেশে একদিন দেশের সম্পদ তৈরি হয়ে যায়। কথা ঠিক কিনা? এই সন্তানগুলো একদিন তৈরি হয় তাফসিরে কুরতুবীর লেখক, একদিন তৈরি হয় তাফসিরে জালালাইনের লেখক, একদিন তৈরি হয় এরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমি বলতে চাচ্ছি, মাদ্রাসা এমন একটা জায়গা, এটা হলো মানুষ বানানোর কারিগর, মানুষ বানানোর জায়গা, স্থান। এই জায়গাতে সন্তানকে শিক্ষা দেন, আশা করা যায় সন্তান আপনার উপযুক্ত মানুষ হতে পারবে। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আপনি মনে করছেন আপনি নিজে ইচ্ছায় নিজের জীবনকে বের করে দেবেন। সুইজারল্যান্ডের মেশিনের ভিতরে টাকা খরচ করে তার ভিতরে ঢুকে গেলেন, ঢোকার পরে নিজে প্যাকেট হয়ে গেলেন। এবার বললেন আপনি কি করবেন? আমি মৃত্যুবরণ করব। বাড়িতে কেউ দেখে না, ছেলেও দেখে না, মেয়েও দেখে না, আমাকে একাকিত্ব করে বাড়িতে রাখার আর সুযোগ নাই বলে আমাকে দিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সন্তানকে আপনি তৈরি করেছেন, আপনি বলছেন আমার সন্তান ইংল্যান্ডে চাকরি করে, আপনি খুব বুক ফুলিয়ে বলতেন, একদিন গল্প দিতেন। কিন্তু বৃদ্ধ যখন হয়ে গেলেন, ওই সন্তান আপনাকে আর একটিবারের জন্য ফোন করেও খোঁজ নেয় না, একটা বারের জন্য দেখতে আসারও সময় পায় না। তখন আপনার মুখ থেকে বদদুয়া বের হলেও কিন্তু কিছু করার থাকে না। আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি ওইভাবে গড়েন যে সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য অন্তত দোয়া করতে পারে। বর্তমান সময়ে আমাদের মাঝে শুধু দোয়া নিয়েই দুটো করে মসজিদ, ঠিক না? গ্রামে গ্রামে আপনি খুঁজে পাবেন এই মসজিদে দোয়া করার, হাত তুলে জমাতবদ্ধ হয়ে দোয়া করার দল আলাদা, আরেকটি মসজিদে দোয়া করা যাবে না, জমাতবদ্ধ হবে, ওইটা একটা আলাদা মসজিদ। কথা ঠিক কিনা? আছে না? আরে মুসলমান, আমি বলতে যাচ্ছি, মসজিদ তো তৈরি হয়েছিল সকলকে এক করার জন্য। মসজিদ শব্দের অর্থ কি থেকে এসেছে খেয়াল করে শুনবেন। মসজিদ শব্দটা এটা হলো কি সেজদা করার, মসজিদটা কি সেজদা করার জায়গা। মসজিদে সেজদা করার জায়গা, সেজদাটা কোন মসজিদে করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু এখন সমস্যা হলো এই মসজিদটাকে যখন আপনি অন্য আরেকটা মসজিদ তৈরি করে দিলেন, ওই একই গ্রামের ভিতর আপনি জামাতকে ছত্রভঙ্গ করলেন, হতে পারে এই মসজিদটা গজবের মসজিদ, মসজিদে জেরার। কথা বোঝা যায়নি? যে মসজিদটা আল্লাহর রাসূল নিজে ভেঙে দিয়েছেন একটা মসজিদ, সেই মসজিদের নাম কি বললাম? মসজিদে জেরার। সুতরাং এই মসজিদ যেন আপনার মসজিদ না হয়। হিংসা বিদ্বেষের মসজিদ যদি হয়ে যায়, তাহলে সেই মসজিদে ইবাদত কবুল হবে কি হবে না সন্দেহ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হলো কি? ওয়াতাসিমু, মুসলমানরা তোমরা আঁকড়ে ধরো। তোমরা কি করো? তোমরা নিজেদেরকে মুসলমানরা তোমরা সকলে এক হও এবং তোমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশ্মিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকো এবং তারপরে তোমরা কখনোই ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে যেও না, তোমরা ভাগ ভাগ হয়ে যেও না, বন্টন হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না। যদি বিভক্ত হয়ে যাও ততদিন পর্যন্ত তোমাদের উপরে বিপদ আসবে না, যতদিন তোমরা তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, অতদিন পর্যন্ত আপনার উপরে কোনো বিপদ বালা মুসিবত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন সুন্নাহর উপরে কি থাকবেন? অটল থাকবেন। যেই কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে হিংসার বশবর্তী হয়ে শয়তানের দলে ভারী করার জন্য অন্য আরেকটা মসজিদ তৈরি করলেন, এইটা হলো শয়তানের নুরানি ধোঁকা। কি ধোঁকা বললাম? শয়তানের নুরানি ধোঁকা। কত সুন্দর শব্দ দেখেছেন? নুরানি মানে সুন্দর শব্দ, যেন একটা কি ভদ্র কাজ, কিন্তু এটা একটা ধোঁকা, শয়তানের ধোঁকা। শয়তান আপনার চোখে এমন চশমা লাগিয়ে দিয়েছে, হিংসার আগুন ছাড়া আপনার চোখে কিছুই দেখতে পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুযোগ করে দিয়েছিল, মুসলমানরা সকলেই যদি এক থাকে, পৃথিবীর কোন বেঈমান কোন রাঙা চোখ মুসলমানদের দিকে তাকাতে পারবেই না। অথচ আমরা নিজেদের ভিতরে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারটে মাযহাব তো আছেই, আবার আহলে হাদিস যে দল আছি আমরা, আমাদের ভিতরে আবার সংগঠন কয়টা করে আছে না? কয়েকটা সংগঠন না? আচ্ছা ভাই, এতটা সংগঠনের দরকার আছে? একটা হলেই তো যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কি না? যারা যে সংগঠনই করেন, যারা হকপন্থী করেন আর না হকপন্থী করেন আর বেদাতি করেন আর যাই করেন, আমার ওখানে বিচার না। আমার বিচারটা এইখানে, একই দলের ভিতরে এত সংগঠনের প্রয়োজনটা কি? আসলে কি সংগঠন শুদ্ধতা অশুদ্ধতার বিষয়? বিষয় না, এখানে দলের পদের লড়াই আছে। আবার কিছু মানুষ আছে হক ছাড়া মানবই না। কথা ঠিক কি না? কিছু সংগঠন আছে সত্য ছাড়া, হক ছাড়া না হকের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করব না। এবার এরা যেমন অটল হয়ে বসে আছে, আর একটা দলও একই রকম এইভাবে বসে আছে, আমি যাব না, তুমি কি করবা করে না। এখন এই যে দলাদলি শুধু হতেই আছে, প্রত্যেকটা দলের ভিতরে, তাবলিগ জামাতের ভিতরে এখন দুইটা দল, ঠিক না? হ্যাঁ, একটা আলেম দল আর একটা সাধারণ মানুষ দল। এই যে দল দল আপনারা যে বিভক্ত করছেন, ভাই আমি কারো বিরুদ্ধে বিষদগর করছি না, আমার এতটুকু অনুরোধ, আপনারা যে দলে দলে বিভক্ত হচ্ছেন, এই দলে দলে বিভক্ত হওয়া বাদ দেন। মুসলমান নাম শব্দ আসলেই সকলেই এক আমরা, কারণ আমরা নবীর উম্মত, অন্য কোনো পরিচয় নাই। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া হবান। আমরা মুসলমানরা, মুসলমান শব্দ আসলেই সকলে আমরা এক হব। সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। যদি আমরা এক হয়ে থাকতে পারি, মসজিদগুলোতে যদি সেজদা করার মানুষ যদি বাড়িয়ে দিতে পারি, আল্লাহ আমাদের জন্য উপহার তৈরি
তৈরি করে দেবেন। শুধু গ্রামে একটা মসজিদ নয়, ওয়াক্তিয়া মসজিদ হিসেবে আপনি অনেক মসজিদ করেন, সমস্যা নাই, কিন্তু জুমা মসজিদ, জামিয়া মসজিদ একটা করেন। তার মানে জুমা মসজিদ একটা করার উদ্দেশ্য এটাই, আমরা সকলেই এক, কিন্তু আমাদের সময়ের অভাবে অল্প সময়ের জন্য এই পাড়া থেকে ওই পাড়ায় যেতে সময় লাগে 30 মিনিট। এই 30 মিনিট খরচ করে ওই মসজিদে যেতে গেলে আমাদের নামাজের রক্তই শেষ হয়ে যায়। বিধায় এ পাড়াতে আমরা একটা মসজিদ তৈরি করে নিলাম, ওয়াক্তিয়া মসজিদ, মানে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ। কথা কি বোঝাতে পেরেছি? বোঝা গেছে? সুতরাং ওয়াক্তিয়া মসজিদ করা জায়েজ আছে, সমস্যা নাই, কিন্তু হিংসার বশবর্তী হওয়া যাবে না। আপনি যখন মসজিদগুলোতে যখন নামাজি উপহার দেবেন, তখন মসজিদ আপনার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ সিজদা করার মানুষ অনেক এসেছে, আল্লাহ এদের উপর তুমি রহম ও বরকত ঢালাও করে দাও। আপনার জন্য মসজিদ দোয়া করবে, আপনার জন্য জড়বস্তু দোয়া করবে, কিন্তু মসজিদে যখন শুক্রবারের নামাজি বাড়াবেন, ঈদের নামাজি বাড়াবেন, এই মসজিদ আপনার জন্য কিন্তু আশীর্বাদ দেবে না, দোয়া করবে না। আপনার জন্য অন্যরকম ব্যবস্থা এসে যাবে। তখন 5 ওয়াক্ত নামাজ ছাড়া যদি আপনি নিজের ইচ্ছা মতন নামাজ পড়েন, তাহলে আপনার নাম হলো মুনাফিক। কি নাম? মুনাফিক। এই এলাকাতে মোটেও মুনাফিকই নাই, আমি বলছি না, আপনারা নিজেরা হিসাব করে নেন আপনার নামটা মুনাফিক না মুসলমান। আপনি নিজে বুকে হাত দিয়ে সমীক্ষা করেন যে আমি মুসলমান না মুনাফিক বেঈমান হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, মসজিদ এমন একটা জায়গা, এই মসজিদের ভিতরে যখনই আপনি আসবেন, মসজিদের কথা যখনই স্মরণ করবেন, মসজিদের দিকে যখন আপনার টান থেকে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, পৃথিবী থেকে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতের দিন 7 প্রকার মানুষ আল্লাহর আরশ তলে ছায়া পাবে। যারা মসজিদের সঙ্গে মোহাব্বত রাখবে, মসজিদের সঙ্গে সম্পর্ক সবসময় গড়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 প্রকার ব্যক্তির ভিতরে 1 প্রকার ব্যক্তির দলের মানুষরা যারা মসজিদের সঙ্গে মোহাব্বত রাখতো, 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িত থাকতো, আল্লাহ এদেরকে আল্লাহ তার আরশ তলে ছায়া করে দেবে। দেখেন, খাওয়ার পরে সুবহানাল্লাহ বলবেন। খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি, চলছে তো। তাহলে আপনাদের দিকে খাওয়া দাওয়াও চলে, ওয়াজও চলে। আমাদের 24 পরগনাতে সম্পূর্ণ ওয়াজ শেষ। তুমি ওয়াজের মাঝখানে থাকবে না হয় না থাকবে, কোনো সমস্যা নেই। ওয়াজ শেষ হবে, তারপরে গিয়ে খাওয়া দাওয়া দেবো, তার আগে দেবই না। থাকবা থাকো, না থাকো না থাকো, পালাও, কি করবো তোমার ইচ্ছা। আর মানুষও ঠিক খাওয়ার টাইম কাছাকাছি এসে যায়, প্রধান বক্তার ভিড় হোক চাই না হোক, খাওয়ার টাইম কাছাকাছি আসলেই বাস বোঝা গেছে প্রধান বক্তা উঠেছে মানেই কি হবে, খাবার সিগন্যাল এসে গেছে। এই খাবারের সিগন্যাল যখন এসে যাবে, তখন মাহফিল একদম ভর্তি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাতে এইরকম যে সিস্টেম আছে, খাওয়া দাওয়া চলছে, তারপরেও মানুষের কমতি নাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ধ্যান করেছেন জীবন এবং মৃত্যু এটা কিসের জন্য দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি 2টা কারণে। 1 নাম্বার হলো, তোমরা যারা পৃথিবীতে আছো, তোমাদের জীবনে আমি পরীক্ষা করব। কি করব? কখনো সম্মানহানি করে পরীক্ষা করব, কখনো জীবন কেড়ে নিয়ে পরীক্ষা করব, কখনো তোমার সন্তানকে আমি জীবন নিয়ে নেব, কখনো ক্ষেত খামারে ক্ষতি দেব, কখনো ব্যবসা বাণিজ্য ক্ষতি দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দিয়ে দিয়ে আপনার পরীক্ষা করবে। 2 নাম্বার হলো, আপনি পৃথিবীতে এসেছেন, এই জীবন যে আল্লাহর কাছ থেকে উপহার পেয়েছেন, এই উপহারের মাঝখানে মধ্যখানে আপনি কতটা সৎ আমল, ভালো আমল করতে পেরেছেন। নাম্বার 1 আপনার জন্য পরীক্ষা হবে। নাম্বার 2 আপনার জন্য কি হবে? ভালো আমল করতে হবে। একটা হলো নিজের ওপরে ক্ষতি আসবে, 2 নাম্বার হলো আপনার জন্য কর্মসূচি থাকবে, আপনি আমল করতে হবে। পৃথিবীতে যতদিন থাকবেন
আপনার জন্য আমল করা বাধ্যতামূলক। আর আপনি যদি মনে করেন আমি আমল করব না, আল্লাহ যা পারে তাই করে নেবে, আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। আপনি যদি পৃথিবীতে থেকে আল্লাহর আমল না করেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আল্লাহর কোনো যায় আসে? যায় আসবে? কিন্তু আপনি ইবাদত বন্দেগী আল্লাহর না করলে আপনারই কপালটাই পুড়বে, অন্য কোনো যায় আসে না। আল্লাহর কোনো প্রয়োজন নাই, আপনি ইবাদত করলেন কি করলেন না কোনো সমস্যা নাই আল্লাহ। কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত বন্দিগিতে নিজের জীবনকে যদি আল্লাহর কাজে আল্লাহর জন্য নিয়োজিত করতে পারেন, আল্লাহ আপনার জন্য উপহার দিয়ে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, পৃথিবীতে যত রকম আযাব গজব ক্ষতি যা কিছু আসুক না কেন সবই হলো নিজের হাতের কামাই। পৃথিবীতে আপনি সম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, সম্মানিত হবেন, লাঞ্ছিত হবেন, সবই হলো আমাদের নিজের হাতের কামাই। অন্য কাউকে দোষ দিয়ে আগে লাভ নাই। কে মসজিদ আগে ভাঙছে না মসজিদ আমি নিজে আগে অসম্মান করেছি, সেটা আগে হিসাব করি তো। মসজিদে তো মুসল্লি নাই, ও মসজিদে তালা লাগাবে না তো কি করবে? কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ আগে আবাদ করেন, তারপরে দেখেন কেউ মসজিদে তালা লাগাতে আসবে না। মসজিদকে আবাদ করেন, মসজিদকে আপনি মুসল্লি উপহার দেন। আমরা মসজিদে তো হুজুররা কোন রকম ভাবে আলেম সম্প্রদায়, তারা কোন রকম ভাবে মানুষকে হেদায়েতের কথা বলে বলে মসজিদে ঢুকিয়ে দিল। আর মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব, কিছু কিছু ইমাম সাহেব আছে এমন ফতোয়া দিয়েছে, জোহরের সময় ঢুকেই মসজিদে 2 রাকাত, তারপরে 4 রাকাত, তারপরে নফল 2 রাকাত পড়ো, পড়ে বসে থাকো, তারপরে 4 রাকাত ফরজ, নামাজ শেষ হয়ে যাবে 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়ে তারপরে বাড়ি যাও। ও হাঁটু ব্যথা করে, উরি সর্বনাশ, কাল থেকে আর মসজিদে ঢুকবই না। এক ওয়াক্তে যদি এত কষ্ট হয়, তারপরে রক্ত কি না জানি হবে তার ঠিক নেই। এই হাঁটু যা ব্যথা হয়েছে আর আঙুলগুলো ভাঁজ ভেঙে ভেঙে যা ব্যথা হলো, কাল থেকে আর নামাজ পড়বই না। এর জন্য আসলে দায়িত্ব কি ছিল? হিকমত অবলম্বন করতে হতো, একটু বুদ্ধিমত্তার পরিচয় রাখতে হতো। কি করতে হতো? ওকে যখন মুসলমান হয়েছে, মসজিদে যখন ঢুকেছে, নতুন মুসল্লি যখন হয়েছে, ওর জন্য সুযোগ করে দেওয়া দরকার ছিল এটাই, আপনি শুধুমাত্র 4 রাকাত ফরজ পড়েই বাড়িতে চলে যান, কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা? এটা উপযুক্ত ছিল। নতুন মুসল্লি মসজিদে ঢুকেছে, বলছে এই তোর গাটের নিচে কাপড়, তোর আর ওজুনি কো, তুই মসজিদ থেকে পালা, তোর ওজুনি তোর নামাজও হবে না। ও তখন বলছে আমার ওজুনি তো তোর বাপের কি? আসলে ওজু না হলে কি নামাজ হবে? ওজু না থাকলে নামাজ হবে? ওর ওই হিসাবের দরকার নেই, ওর এমন ভাবে বলেছে তোর ওজুনি তোর নামাজ হবে না, বের হ নামাজ উজু করে। আবার ও তখন বলছে আমার ওজুনি তো তোর বাপের কি? এটা কোনো উত্তর হলো? এই উত্তর যখন আপনি করলেন, আপনি যে বললেন কথাটা, এটা তো আপনারও ভুল। আর আপনি যে তাকে এটা সংশোধনের জন্য বললেন, আপনার বলার পদ্ধতিটাও কি ভুল, এটা সঠিক নয়। আপনি তাকে বলতে হতো কি, তোমার গাটের নিচে কিন্তু কাপড় নেমে গেছে, অজুটা হয়তো ভেঙে যেতে পারে, তুমি এক কাজ করো, অজু যদি করে আসো তাহলে আল্লাহ নামাজ তোমার কবুল করে নেবে। আর যদি অজু না করো, হয়তো কি আল্লাহ জানে তোমার নামাজ কবুল হবে কি হবে না, কিন্তু গ্যারান্টি তুমি যদি অজু করে আসো, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার বদৌলতে আল্লাহ তোমার নেকিতে তোমার জীবন ভরপুর করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এইটা যদি তাকে মনটা ভরিয়ে দিতে পারতেন, যদি তার মনটাকে যদি অন্তত সান্ত্বনা দিতে পারতেন, তাহলে আমার পরে কি কোনো আলোচক আছে? আছে? শেষ করে দেবো? আমি ভাবছি হয়তো কেউ হয়তো এসেছে। আচ্ছা আচ্ছা, না যতক্ষণ পারেন চালান, মানে কালকের মাহফিল একেবারে তো শেষ হয়ে যাবে। এখানেই যদি গলা শেষ করে যায় কালকের, তাদের মন তো শান্তি থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো যে মুসল্লি মসজিদে আসলো, তাকে যত্ন করে মসজিদের মেহমান হিসেবে তাকে সাজিয়ে রাখেন, কিন্তু তাকে তাড়ানোর একবারের জন্য ও চেষ্টা করবেন না। আমাদের পুরুষ ভাইয়েরা যখন আমাদের বউদেরকে যখন বলে, বোনদেরকে যখন বলে, এই নামাজ যদি না পড়িস, যদি নামাজ না পড়িস, দেখবি তোর জামা কাপড় কোথার থেকে আসে, আর তোর বাপের বাড়ি তুই পারা, বের হ, নামাজ পড়বি না তো যা, আমার সঙ্গে আর থাকতে হবে না। আছে না? এইটা নামাজ পড়ানোর পদ্ধতি? হ্যাঁ, নামাজ পড়তে বলবেন, বলেন, সমস্যা নাই, কিন্তু এইটা আবার নামাজ পড়ানো কি ধরনের পদ্ধতি? নামাজ না পড়লি যা বাপের বাড়ি যা,
এই ধমক যখন দেবেন, এটা বলছে শয়তান বলা করিয়েছে আপনাকে, আপনি তো রাগ অবস্থাতেই বলেছেন। কিন্তু কোরআন সুন্নাহর কথা যখনই বলবেন তখন কি করতে হয়? কি করতে হয়? হিকমত অবলম্বন করতে হয়। কোরআন সুন্নাহর কথা এমন ভালোবেসে বলবেন ও যেন না না বলতে পারে, না শব্দটা যেন মুখে না আনতে পারে। আমি নামাজ পড়বো না, এই শব্দটা যেন না বলতে পারে। আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে পরে রক্ত থেকে পড়বো, এই শব্দটা যেন সে বলতে বাধ্য হয়ে যায়। সেই রকম ভাবে বলেন আপনি তুলেছেন কোদালের ডাঁটি, তুলেছেন, নামাজ পড়বি? কোদালের ডাঁটি তুলেছেন, তুলে বলছেন নামাজ পড়বি? ও বলছে হ্যাঁ পড়বো পড়বো পড়বো। যেই তারপরে রক্ত এসে গেছে, শেষ। মানে ওই শুধু মারির ফল ওই এক ওয়াক্ত, বাকি আর হবে না। কিন্তু যদি ভালোবেসে বলেন, ওইটা একটা না চলতেই থাকবে। মেয়েরা তিনটি জিনিস কোনোদিন মনে রাখতে পারে না, খেয়াল করে রাখবেন। মেয়েরা তিনটি জিনিস কোনোদিন মনে রাখতে পারে না। নাম্বার 1, স্বামীর হাতের মার। স্বামী যখন এত মারলো, মেরে যখন বলছে, তখন বলছে তোমার ভাত আমি আর খাবোই না। তারপরের দিন আবার কি? হ্যাঁ, মানে তার মানে কি আপনার মারবেন বউদেরকে? এই স্বামীরা তো একবার সুযোগ পেয়ে, হুজুর তো বলেছে, বউরা তো মনে রাখতে পারে না, প্রত্যেক দিন মারবো, রাত্রি করে ভুলে যাবে। আসলে এইটা না, মানে স্বামীর হাতের 2-4টে যদি চড়ও খায় কোন রকম ভাবে, শাসনের বশে যদি মার খেয়ে পড়ে, তারপরে এটা কিন্তু মনে থাকে না, ওরা ভুলে যায়। 2 নাম্বার, এদের যখন বাচ্চা হয়, কষ্ট যখন হয়, প্রসব বেদনা যখন হয়, তখন এরা বলে যার জীবনে বাচ্চার মা হব না। কিন্তু আবার যখন 1 মাস 2 মাস 4 মাস চলে যায়, আবার ঠিক আল্লাহ তার মনকে সান্ত্বনা দিয়ে দেয়। মা শব্দটা এত মধুর যে শব্দটার সঙ্গে পৃথিবীর সব কিছু হার মেনে যায়। বলবেন না সুবহানাল্লাহ? এই মা শব্দের সঙ্গে তুমি যদি জড়িত হতে চাও, একটু তো কষ্ট করা লাগবে। পৃথিবীর এই হাড় ছেঁড়া রক্ত, এই খরিত রক্ত হওয়া, এই যে কষ্ট, এই কষ্ট যদি একটু করতে পারো, তাহলে তুমি মধুর শব্দ মা শব্দ তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। 3 নাম্বার, মেয়েরা মনে রাখতে পারে না ওয়াজ। স্বামীর ওয়াজ, এই যে করা, প্রতিদিনের যে ওয়াজ করা, এসে এই কোনোদিন মনে থাকবে না। আপনি যখন বলবেন না ওকে, এই তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামী হবে, এতদিন জাহান্নামে থাকতে হবে, এইভাবে জাহান্নামে জ্বালানি থাকবে, তুমি প্রতিদিন বকো কেন? বলো দিন আমি তো সব জানি। যখন প্রতিদিন বলবেন তখন কি বলবে? তুমি অত বকো কেন? বলে যে আমি তো সব জানি, তো অত বকো কেন? চুপ করে থাকো না, আমি জানি, মনে রয়েছে আমার। আসলে কিন্তু ও কি হয়ে যায়, সবে কি ওর বৈশিষ্ট্য ও ভুলে যাবে, এটা নিয়ম। কিন্তু পুরুষদের একবার নামাজ ধরলো, আলহামদুলিল্লাহ, সারা জীবন কম বেশি চলতে থাকে। আর মেয়েদের একটা বাহানা আছে, কি বলেন তো? ওই যে প্রতি মাসে একটু শরীরের অসুস্থতা আসে, এই যে বাহানা, এদের ভিতরে ওই সময়ের পরে শয়তান একটু অলসতা ঢুকিয়ে দেয়। শরীর খারাপ তো সবে তো ঠিক হলো, এই 2-3 দিন পরে তে নামাজ পড়িস কোন, এখন পড়িস নে, ঠিক না? এটা শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? নুরানি ধোঁকা। কি ধোঁকা? ভালো ধোঁকা। মানে নামাজ তো পড়বি, কিন্তু আজকের পড়িস নে, 2-3 দিন পরের থেকে পড়িস কোনি। কথা কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়াবেন, পড়ান, আমল করাবেন, করান, কিন্তু সেটা হবে হিকমতের দ্বারা। কিন্তু যদি হিকমত অবলম্বন না করেন, তাহলে আপনার ওই জায়গাটা হয়তো কট করে ভেঙে যাবে, অথবা বেশি পেঁচ টাইট দিতে যাবেন, কি হয়ে যাবে? কেটে যাবে। বেশি কথা বলবেন, যা থাকবো না, তোমার সংসারই করবো না। যদি মুখ দিয়ে বলে দেয়, এমনিতেই তো এরা বলে আমার অত বড় সম্বন্ধ ছিল, 2 তলা বাড়ি, পাথর বসানো বাড়ি, চাকরিওয়ালা আমার দেখতে এসেছিল, শুধু তোমার সঙ্গে আমার ভাগ্য কি ছিল তা কি জানি, তোমার সঙ্গেই আমার বিয়েটা হলো। একজন স্বামী স্ত্রী এত মহাব্বত, এত ভালোবাসা। হুজুর বলেছে, একজন স্ত্রী যদি জান্নাতে যায় আর ওর স্বামীও যদি জান্নাতি ঠিকানা হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রী 2জনই একই জান্নাতে থাকবে। স্বামী তখন বলতেছে, ওরে আল্লাহ রে আল্লাহ, হুজুর আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে আমার বউও থাকবে? তো বলছে হ্যাঁ থাকবে। হুজুর ওই জান্নাতে আমি যাব না। বলছে কেন যাবে না? বলছে পৃথিবীতে এত জ্বালাতন করেছে, ও জান্নাতে গিয়ে আমার সুখী থাকতে দেবে না, সুতরাং ওই জান্নাতে গেলে আমি ওই জান্নাতে থাকবো না, আমি চলে যাব, অন্য জান্নাত আল্লাহর কাছে আমি চেয়ে নেবো। আসলে কি এরকম হবে?
এটা হলো মহাব্বতের ঘাটতির জন্য এই কথাগুলো বের হয়ে যায়, কথা ঠিক না? কিছু বয়স্কিনী মহিলা আর বয়স্ক বৃদ্ধ এদের মহাব্বত এমন জায়গা তৈরি হয়ে গেছে, এই দাদিমা থালা হাড়ি মাজতে মাজতে হঠাৎ করে নদীর ধারে থালা একটা প্লেট নদীতে পড়ে গেছে, ওই প্লেটটাকে টানতে গিয়ে দাদিমা কি হয়ে গেছে, ধস নেমে নদীতে পড়ে গেছে। এখন দাদিমা এইভাবে সাঁতার কাটতে কাটতে পানি দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে কোন দিকে? এই সোজা আপনাদের পিছন দিকে চলে যাচ্ছে। আর ওই সময় ওখানে বসেছিল নাতি, 5-7 বছর বয়সের নাতি, সে বসেছিল, এবার দৌড়াতে দৌড়াতে দাদুর কাছে বলছে, এই দাদু তোর বুড়ি দেখ নদীতে ভেসে চলে যাচ্ছে। ও তখন বলছে, কোথায় চলে গেছে? হ্যাঁ, এটা কিসের জন্য? মাশাআল্লাহ, বেনামিতে, বেনামিতে। আচ্ছা, দাদু তখন গিয়েছে, যাওয়ার পরে নদীর ধারে গিয়ে বলছে, নদীর ধারে গিয়ে বলছে, এই কোন দিকে গিয়েছে রে? নাতিকে জিজ্ঞাসা করলো, নাতি বলছে, দাদু এই পেছন দিক দিয়ে এই দিকে চলে গেছে। দাদু দৌড়াচ্ছে এই দিকে, কোন দিকে যাচ্ছে? গিয়েছে এই দিকে, আর দাদু দৌড়াচ্ছে এই দিকে। কেন? দাদু তখন, দাদুকে তখন নাতি বলছে, এই দাদু বুড়ি নদীতে ডুবে গেছে, কি পাগল হয়ে গেছি নাকি? ঠিক করে দেখ, দাদি গেছে এইদিকে, তুই দৌড়াচ্ছিস এইদিকে, মানেটা কি? বলছে এই দিকে দৌড়াচ্ছি, সারা জীবন যেইটা বলিস ও কোনোদিন সোজা চলিনি, গেছে এই দিকে, মানে ও মরে গিয়ে এই দিক কোনোদিন যাবে না, এই দিকেই গেছে ও। বুঝতে পেরেছেন? মানে আমাদের মায়েদের ভিতরে, স্বামীদের ভিতরে, আমি বলতে যাচ্ছি, মহাব্বতের জায়গা তৈরি করেন। স্বামী আপনার উপরে যদি এইভাবে অসন্তুষ্ট থেকে যায়, তাহলে আপনার নসিবে যে জান্নাত, ওই জান্নাত হবে কিনা সন্দেহ আছে। কারণ স্বামীকে খেদমত করে আপনার জান্নাত আপনাকে নিতে হবে। একটা মহিলা 4টি গুণ যদি তার ভিতরে থাকে, তাহলে সে জান্নাতি। মা বোনদের উদ্দেশ্য বলছি, একটা মেয়ে যদি 4টে গুণ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে কি? জান্নাতি। এবং সে যে জান্নাতের 8টি দরজার ভিতরে যে দরজা দিয়ে ইচ্ছা করবে, নিজের ইচ্ছা মতন যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবো না? মেয়েদের জন্য কত সুযোগ, 4টি কাজ করলে জান্নাতি। ছেলেদের কাজ দেখেন তো, ইনকাম করে খাওয়াতে হবে, মা বাপের খেদমত করতে হবে, মা বাপকে সন্তুষ্ট রাখতে হবে, বউকে সন্তুষ্ট রাখতে হবে, সন্তান মানুষ করতে হবে, ইনকাম করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, লোন নেওয়া না যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, গরিব অসহায়ের জন্য তারপরেও ধৈর্য ধারণ করতে হবে, পরীক্ষা দিতে হবে, চাষাবাদে ক্ষতি হলে তারপরেও গালাগালি দেওয়া যাবে না, বাতাসকে গালাগালি দেওয়া যাবে না, আবহাওয়াকে গালাগালি দেওয়া যাবে না, আল্লাহকে গালাগালি দেওয়া যাবে না। এত কিছুর পরে পুরুষরা জান্নাতি হবে, তাও কত আমল করে, কত আমল করার পরে। কিন্তু মেয়েরা কয়টি আমলে জান্নাত? 4টি আমল, একদম সহজ। অথচ আল্লাহর রাসূল মিরাজের রাত্রে জাহান্নাম দর্শন করতে গিয়েছেন, দলে ভারী কারা? কারা? মানে এরা এত বড় বড় ফেরেশতা, এরা এমনি জাহান্নামে যাবে। স্বামী যদি একটুখানি কিছু করেছো, কিছু যদি না এনে দিয়েছে, সাথে সাথেই বল, তুমি আমার কি দিয়েছো? সারা জীবন কিচ্ছু দাওনি। মানে একদিনের ছোট্ট সামান্য অভিযোগে পৃথিবীর সব শেষ, কিচ্ছু ওরা দেয়নি। এই সামান্য ত্রুটির জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মেয়েদের 4টি গুণ থাকলে মেয়েরা জান্নাতি। নাম্বার 1 হলো তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সঙ্গে। জামাতের সঙ্গে মানে ওয়াক্তের সময় নামাজ পড়বে। একটু গরম চা যদি হতো তাহলে ভালো হতো, অথবা গরম পানি। মেয়েদের কি 1 নাম্বার হলো তারা নির্দিষ্ট সময়ে তারা নামাজ পড়বে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন এবং মুমিনা নারীদের জন্য, সকলের জন্য, সকল মুসলমানের জন্য, মুমিনদের জন্য একটাই দায়িত্ব, তারা হলো সুনির্দিষ্ট সময়ে তারা নামাজ পড়বে।
সুনির্দিষ্ট সময়ে যদি আপনি নামাজ পড়তে পারেন তাহলে আপনার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যে বরকত, নামাজের যে ফরজিয়াত সম্পূর্ণ আপনার দ্বারা আদায় করিয়ে নেবেন। আর নামাজ যার কবুল হবে তার জন্য জান্নাতের চাবির খাত তৈরি হবে। একটা হাদিস আছে জান্নাতের চাবি হলো নামাজ, একটা হাদিস আছে জান্নাতের চাবি হলো নামাজ। হাদিসটা জাল হাদিস। কি নাম? জান্নাতের চাবি হলো কি? নামাজ। এই হাদিসটা কি হাদিস বললাম? বইটার নাম বলছি হাদিসের নামে জালিয়াতি। লেখকের নাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশ। তিনি পিস টিভির একজন লেকচারার। তিনি লিখেছেন জান্নাতের চাবি নামাজ নয়, জান্নাতের চাবির যে খাত, এই যে খাত খাত থাকে না, এইটা হলো নামাজ। কথা কি বোঝাতে পেরেছি? সুতরাং সমাজে অনেক কিছুই প্রচলিত আছে কিন্তু সেগুলো হাদিসের নামে চালানো হয়, আসলে সেগুলো হাদিসের অংশ নয়। নামাজকে আপনার পড়তে হবে কিন্তু সুনির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে। নাম্বার 1, মহিলার যদি সুনির্দিষ্ট সময়ে নামাজ পড়তে পারে তাহলে তার জন্য জান্নাতি সার্টিফিকেট আছে। 2 নাম্বার, আমল করতে হবে তার। রমজান মাস যখন আসবে রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার হলো স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত ছাড়া আপনি জান্নাত পাবেন না। স্বামী তখন বলতেছে, এই তুই যদি আমার খেদমত না করিস তো জান্নাত আমি দেবই না। স্বামীর হাতে কি জান্নাত? স্বামী বলতেছে আমার পায়ের তলায় তো জান্নাত, সুতরাং বেশি কথা বলবি না, জান্নাত বলো ডলে দেবো বলো। আসলে ওর পায়ের তলায় জান্নাত আছে? মায়ের পায়ের তলায় জান্নাত, স্বামীর পায়ের তলায় জান্নাত নাই। স্বামীর পায়ের তলায় জান্নাত, এই কথা মিথ্যা কথা, এটা হাদিস নামে চালানো হয়। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নাই, মায়ের পায়ের তলায় জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সুতরাং স্বামীর খেদমত করলে আপনি কি পাবেন? জান্নাত পাবেন। 4 নাম্বার হলো সতীত্বের হেফাজত করতে হবে। লজ্জাস্থানকে হেফাজত করা লাগবে। যারা নতুন নতুন বিয়ে করে, স্বামীর পক্ষ থেকে অভিযোগ না থাকলেও মেয়ের পক্ষ থেকে অভিযোগ শুরু হয়ে যায়। অভিযোগ শুরু হয়ে যায়, আমি ওই স্বামীর ঘর করবো না, আমার পছন্দ না। কি পছন্দ না? কোনো কিছু অভিযোগ বলতে পারে না। অভিযোগটা কোন জায়গায় যারা বিয়ে করেছে তারা ঠিক বুঝতে পারছে। এই রকম সমস্যা যখনই তৈরি হবে, মা বোনদের উদ্দেশ্য বলছি, স্বামীকে ধমক দিতে পারবেন না যে তুমি যদি আমার মনের স্বাদ এইভাবে যদি না পূরণ করতে পারো তাহলে কি আমি তোমার ছেড়ে চলে যাবো অথবা অন্য জায়গায় সম্পর্ক করব। এই কথা যখনই বলবেন আপনার ঠিকানা জান্নাত থাকতে পারে না। আপনি নিজের সতীত্ব বজায় রাখবেন, আপনার স্বামী যেখানেই থাক না কেন। স্বামীর দায়িত্ব হলো কি স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। স্ত্রী স্বামীর জন্য লেবাস, স্বামী স্ত্রীর জন্য লেবাস, একে অপরের পরিপূরক। আচ্ছা বলেন তো, মানুষ কি শুধু অক্সিজেন নিয়ে বাঁচতে পারে? কথা বলে না। মানুষের আর একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুটোর সংমিশ্রণে মানুষ জীবন্ত থাকে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন স্ত্রীকে ছাড়া আমি সারা জীবনই কাটিয়ে দিতে পারবো, সেটা আপনি পারবেন কিন্তু স্ত্রী পারবে না। আর স্ত্রী আপনি যদি মনে করেন আমার স্বামী ছাড়া আমি সারা জীবন এদিক সেদিকে কাটিয়ে দিতে পারবো, আপনি হয়তো পারবেন কিন্তু স্বামী পারবে না। আমি বলতে চাচ্ছি একে অপরের সঙ্গে মহব্বতের জায়গা তৈরি করবেন, দেখবেন ওই সংসারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব থাকলেও, দুঃখ কষ্ট থাকলেও, গরিবী অবস্থা থাকলেও আল্লাহ আপনার জন্য এমন জায়গা তৈরি করে দেবে, ওই সংসারের ভিতরে কোনো দিন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, মেয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু
দ্বারাই তিনি জানিয়ে দিলেন মেয়েরা 4টি গুণের অধিকারী যদি হয়ে যায় তাহলে তারা জান্নাতি। নাম্বার 1, তারা সঠিক সময়ে নামাজ পড়বে। নাম্বার 2, তারা রোজা রাখবে। নাম্বার 3, তারা স্বামীর খেদমত করবে। নাম্বার 4, তারা নিজের সতীত্বের হেফাজত করবে। তাহলে মেয়েদের জান্নাতি হওয়ার কোনো রকম অভাব হবে না। মেয়েরা জান্নাতি হবে, এটা খুব সহজ ব্যাপার। একটু যুক্তি হিসাবে মিলিয়ে দিই, মেয়েরা জাহান্নামী কেন বেশি? বর্তমান সময়ের সমীক্ষা অনুপাতে পৃথিবীতে মেয়েরা সংখ্যায় বেশি না কম? হ্যাঁ, পার্সেন্টে সংখ্যায় বেশি না কম? মেয়েরা পার্সেন্টে, মেয়েরা সংখ্যায় বেশি। পার্সেন্ট হিসাবে ছেলেরা সংখ্যায় কম। এই হিসাবেও মেয়েরা জাহান্নামী এমনিই বেশি হবে, এই যুক্তিতে। 2 নাম্বার কথা, অনেকেই মেয়েরা এইভাবে অভিযোগ করে, আমার স্বামী দ্বিতীয় বিবাহ করবে, এইটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না, কোনোদিন মেনে নিতে পারবো না। মা বোন, আপনার কাছে অনুরোধ করছি, আপনার 4টি কন্যা সন্তান হয়েছে, খেয়াল করে শুনবেন, 4টি কন্যা সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে, তাহলে সন্তান, পুত্র সন্তান কম হয়েছে। 4টি কন্যা সন্তান হয়েছে, 5টা সন্তান আপনার। এই 4টি কন্যা সন্তান যে হয়েছে, এইরকম অনেক বাড়িতে আছে না নাই? আছে না নাই? এইরকম যুক্তি যদি অনেক বাড়িতে থেকে থাকে, আর আপনি যদি বলেন আপনার স্বামীর জায়গাকে আপনি কাউকে ভাগ দেবেন না, আপনার ভালোবাসায় কাউকে সতীন বানাবেন না, তাহলে কি হবে জানেন? পৃথিবীতে মেয়ে সংখ্যা যখন বেশি হয়ে যাবে, তখন যৌনতা, ব্যভিচার করার মেয়েরা নিজে এসে ব্যভিচার করবে। কথা ঠিক কিনা? কথা ঠিক না? নিজের সতীত্বকে বিক্রি করে দেবে কোন রকম কিছু ভাবনা চিন্তা ছাড়াই। মেয়েদেরকে, যারা যুবতী হয়ে গেছে, গার্জিয়ানদের বলছি, যুবতী হয়ে গেলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। যারা যুবক হয়ে গেছে, যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, মা বাবাকে রাজি করান, তাড়াতাড়ি ম্যানেজ করে বিয়ে করেন। এই লাভ ম্যারেজ করে বিয়ে করাও 2 মাসও টিকবে না, 3 মাস পরে ঝগড়া ঝামেলা হবে, ব্রেকআপ। মানে বিয়েটার পরেও ওইভাবে ডিভোর্স হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। এই তো ঝামেলা, তো বেশি কিছু হতো না তো, বিয়ের আগে এত মহব্বত ছিল, বিয়ের পরে এত ঝামেলা কেন? এর যুক্তি আছে। বিয়ের পরে যে আপনি সময় দিতেন ফোনে কথা বলার জন্য, এখন দিতে পারেন না। 2, বিয়ের পূর্বে যখন আপনি তাকে যা কিছুই দাবি করেছে সবই দিতে পারতেন, কিন্তু এখন সব ইচ্ছা পূরণ করতে পারেন না। পারবেন না কেন? আপনার উপর সংসার আছে, মা বাপকে দেখার ভার আছে, স্ত্রীর জামা কাপড় দিতে হবে, প্লাস সংসারে টাকা দিতে হবে। কি করে দেবেন? তখন মিথ্যা কথা বলে এই দিক সেই দিকে কাটিয়ে দিতেন, এখন মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এটা অনেক বড় নিয়ামত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, পৃথিবীতে আযাব গজব হিসাবে আমি পাঠিয়ে দিই ভূমিকম্প, এবং এগুলো পাঠানোর কারণ আছে। নাম্বার 1, ইযা শারিবুল খুমুর, পৃথিবীতে যখন মাদকতা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, তখন আযাব গজব হিসাবে আমি ভূমিকম্প এবং ভূধস নামিয়ে দেই। খেয়াল করে শুনবেন, এদিকে আমার দিকে আওয়াজ শুনবেন। পৃথিবীতে আযাব গজব আসে, তার কারণ হলো নাম্বার 1, কি বেড়ে যাবে? মাদকতা বেড়ে যাবে। বর্তমান সময়ে বাংলাদেশের বুকে মদের লাইসেন্স দেওয়ার জন্য একটা হলো ইসলাম দল, ইসলামপন্থী দল, আর একটা হলো ইসলাম বিরোধী দল। এক দল বলছে যে মদের লাইসেন্স দিতেই হবে, আর এক দল বলছে না, মদের লাইসেন্স দেওয়া তো যাবেই না, বরং দেশ থেকে মদকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। কথা ঠিক কিনা? এটা বাংলাদেশে আন্দোলন চলছে বর্তমানে। অথচ আমার দেশে কি অবস্থা? আমাদের দেশে এটা কোনো ব্যাপারই না, এবং ওটা সেটা আবার পাশ হয়ে গেছে না, পাশও করে ফেলেছে। এই দেশটা কি রাষ্ট্র? কি রাষ্ট্র? নাস্তিক রাষ্ট্র না মুসলিম? মুসলিম দেশ। মুসলিম দেশের এই সব অবস্থা। আপনি কি মনে করছেন সৌদি আরব ফেরেশতা নাকি? হ্যাঁ, সৌদি আরব ফেরেশতা? হোটেলগুলোতে গিয়ে দেখেন, বারগুলোতে গিয়ে দেখেন, মুসলিম দেশে, ইসলামিক রাষ্ট্রে, সেইখানেও তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন বার, যেখানে গিয়ে তারা ফুর্তি করবে, তারা গান করবে, নাচ গান করবে, করে তারা মদ গিলবে।
এগুলো তাদের হোটেলগুলোতে সেই সমস্ত হোটেল স্পেশালি সেখানে লাইসেন্স দেওয়া আছে। বিধায় বুঝতে পারা যায় পৃথিবীতে এই গণতন্ত্রের নামে, ধর্মনিরপেক্ষতার নামে এমন অশ্লীলতা মানুষের ভিতর প্রবেশ করানো হচ্ছে যা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আমার আল্লাহ পাকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন পৃথিবীতে মাদকতা বেড়ে যাবে। আপনি বললেন আমরা এলাকায় তো কেউই মদই খাই না, কিন্তু আপনার যুক্তি এবং ধারণাতে ভুল হয়েছে, আপনার চিন্তা ভাবনাতে ভুল হয়েছে। মদ কাকে বলে আপনি তো জানেনই না। মদ মানে সেইটা যেটা দোকানে রয়্যাল স্ট্যাগ বিক্রি হয়, কিংফিশার বিক্রি হয়, এইটাকে আমরা সকলে হিসাব করে নিয়েছি এইটা মদ, বাকি আর কিছুই মদ না। যে জিনিসের ভিতরে ক্ষতি আছে, যেটার ভিতরে নেশা আছে, দুইটা সূত্র খেয়াল করে রাখবেন। যেটার ভিতরে ক্ষতি আছে, যেটার ভিতরে নেশা আছে, কি বললাম? ক্ষতি আর নেশা, এই দুইটা যেটার ভিতরে থাকবে সেটা যখনই দেখা যাবে আপনি খাইতে যাবেন, সেটার নাম হবে মদ। তামাক, তামাকের ভিতরে কোন ভিটামিন আছে কথা বলতে হবে। হ্যাঁ, নেশা ভিটামিন। কপাল, তামাকের ভিতরে কোন রকম উপকার নাই, কোন রকম ভিটামিনও নাই। তামাকের ভিতরে আছে ক্ষতি এবং নেশা। জর্দার ভিতরে আমাদের হুজুররা তো পান খাবো যখন জর্দা ছাড়া আবার চলবে না। পানের নামই হলো শিব জর্দা। কি নাম? শিব জর্দা। মানে ঠাকুরের নামের জর্দা খাবে ও তো কোনো সমস্যা নাই, আবার হুজুর ওগুলো খাবে আবার কোথায়? এইভাবে গাঁট, এটা কি বলে? লুঙ্গির ভিতরে গুজে নেওয়া, কি বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেই পারছি না কি শব্দ। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বুঝছি ওইটা বলে দেই। হ্যাঁ, লুঙ্গিতে এইভাবে যে গুজে দেওয়া। আচ্ছা, এই যে খৈনি যারা খায় এরা কি ফেরেশতা মনে করে খৈনিটাকে বাইরে রাস্তায় কি ফেলে দিয়ে আসে? যে আমি খানিকটা খেয়েছি, গরু ছাগল তোমরাও এসে এটাকে ভাগে নাও, তোমরাও খেয়ে নিও করে? কুত্তায় কোনোদিন শুনেছেন যে কুত্তা এইভাবে বাড়ি মেরে কোনোদিন বসিয়েছে? হয়েছে? আমি বাংলাদেশে গেছি, এই যশোর দর্শনা বর্ডার থেকে শুরু করে এই গত 2-3 দিনের ঘটনা। কক্সবাজারে গেছি মাহফিল করার জন্য, তো যাওয়ার পথে বাসে করে গেছি, আসার সময় ফ্লাইটে এলাম। তো যাওয়ার সময় যাচ্ছি, দেখছি রাস্তার দুপাশে শুধু তামাকের চাষ। আমি গাছটা দেখে আমি চিনি না, আদেও চিনি না। অনেক সময় দেখছি শুধু ওই গাছই চাষ। আমি ভাবছি ঘাস মতন জঙ্গল মতন, আমাদের দিকেও তো এই টাইপের ঘাস জঙ্গল পড়ে থাকে, এইগুলো এইখানে পড়ে আছে কেন, তো চাষ কেন? পরে গিয়ে পাশে যে সহযাত্রী আছে, আমার পাশে যিনি বসে আছেন, তার কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি জিনিসটা কি? বললো এগুলো তামাক গাছ। তাই বললাম, দেখলাম যে অনেক হুজুররা আগে বলতো তামাক গাছের কোনো বেড়া লাগে না, ওতে কুকুরেও পেশাব করতে যায় না। কেন? যদি ওকে পেশাব করি যদি জ্বালা করে, মানে পেশাব করতেও ভয় করে কুত্তা। সুতরাং এই সমস্ত জিনিস খায় কারা? মুসলমানের বাচ্চা খায়, হুজুররা মুখে দেয় এগুলো। আমি বলতে যাচ্ছি, হুজুর এটা খাবেন মকরু না হারাম ও বিচার পরে করেন। খৈনি কিনতে গেলে টাকা লাগে না? তামাক কিনতে গেলে টাকা লাগে না? জর্দা কিনতে গেলে টাকা লাগে না? এই টাকা যে অর্থ সম্পদ যতটুকু হচ্ছে, ওই টাকাটা হারাম হালাল মকরু শব্দ বাদ দেন, বাদ দিয়ে ওই টাকাটা জমিয়ে জমিয়ে গরিব মানুষকে বাৎসরিক একদিন দিলে গরিব মানুষের উপকার হবে না? ভাই, হারাম হালালের ফতোয়া বাদ দিয়ে একটু মানবতাবাদী শিক্ষা নেন। মানবতার দিকে যদি আসেন তাহলে আল্লাহ ভালোবাসবে, কারণ মানুষকে ভালোবাসলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরে দয়া করবে না। আপনি ওই টাকা হিন্দুকেই দেন না, তাতেও সমস্যা নেই। গরিব মানুষ হিন্দু মানুষকে দেন, মুসলমানকে দেন, আপনার পড়োশীকে দেন, আপনার বাড়ির পাশে এতিম বাচ্চা আছে তাকে দেন। আমরা জলসা মাহফিল দিয়ে বাৎসরিক একবার মাহফিল দেব, 5 লক্ষ টাকা পুরো গ্রাম্যময় আমরা খরচ করতে পারবো, 10 লক্ষ টাকা 50 লক্ষ টাকা খরচ করব। কিন্তু
এই 10 লক্ষ টাকাটাই পুরো গ্রাম্যব্যাপী সবাইকে যদি বলা হয় জলসা এবছর আর দেওয়া হবে না, এটা যেহেতু শিক্ষা নেওয়া হয়, কোরআনের শিক্ষা নেওয়া হয়, কোরআনের শিক্ষার জায়গাটা যেহেতু মাদ্রাসা থেকে দেওয়া হয়, সুতরাং ওই টাকাটা পুরোটাই মাদ্রাসায় ইনভেস্ট করতে হবে। আপনারা সকলেই বাড়ি যে 3 কিলো 5 কিলো করে গোস্ত কিনতেন ওই অনুষ্ঠানের জন্য, ওই টাকাটা পুরোটা দেন, মাদ্রাসায় দিয়ে দেন। কেউ দেবে বলেন তো? মুসলমানের হীনমন্যতা কোথায় চলে গেছে দেখেন। শিক্ষার গুরুত্ব কারা ডুবিয়েছে? মুসলমান, তুমি ডুবিয়েছো। যে মুসলমানের ঘর থেকে পূর্ববর্তী যুগে মুসলমানরাই তৈরি করেছিল কাঁচ। এই কাঁচ আবিষ্কার করার মূলে কারা? মুসলমান। আপনি মুসলমান, আপনার কাছে বলছি, এই যে দর্জি মেশিন, সুচ সেলাই করা আবিষ্কার করেছিল কারা? মুসলমান। আপনি কিন্তু একবার হিসাব করেননি। পৃথিবীতে দেখেন তো কাঁচের কত গুরুত্ব। কোথায় যাবেন কাঁচ নেই, কোথায় বলেন? ক্যামেরাতে যাবেন, মোবাইলে যাবেন, এইটা যেখানে চলছে, এটার মাইকের মেশিনে দেখেন একটা লাইট আছে, সেখানেও কাঁচ লাগানো আছে না? ইলেকট্রিক বোর্ডে যাবেন, ইলেকট্রিক লাইটে যাবেন, যেখানেই যাবেন কাঁচের প্রয়োজন আছেই, কোনো না কোনো ভাবে কাঁচের প্রয়োজন আছে। মুসলমানরা অনেক কিছুই তৈরি করতে পেরেছে, কিন্তু বর্তমানে মাদ্রাসা থেকে এই রকম বিজ্ঞানী তৈরি হচ্ছে না কেন? প্রশ্নবিদ্ধ আসতে পারে না? প্রশ্ন আসবে কি আসবে না? বর্তমান সময়ে পূর্ববর্তী যুগের চিকিৎসকদের মতো নতুন করে মাদ্রাসায় চিকিৎসক ডাক্তার তৈরি হচ্ছে না কেন? এর কারণ হলো মাদ্রাসায় বইপত্র কিনবে, সেই টাকা তোমরা দেবে, তবেই তো তারা পড়বে। সেটা কত দিতে পারো না। যে ছেলেটা সব থেকে মেধাবী ছাত্র তাকে দিচ্ছ মিশনে, আর যে কানা বোকরা কোনো রকম কিছু মুখস্থই করতে পারে না মাদ্রাসায়, যা মাদ্রাসায় গিয়ে পড়ে থাকবে যা। আর মাদ্রাসায় দিয়েছে তো দিয়েছে, একটু যদি মাদ্রাসা থেকে যদি বলা হয় খাওয়া খরচের জন্য অন্তত পক্ষে 300 টাকা মাদ্রাসায় প্রতি মাসে মাসে দেবেন, হ্যাঁ মাদ্রাসায় আবার 300 টাকা করে দিচ্ছে, যা ওই মাদ্রাসায় রাখবো না, এই চল ওই মাদ্রাসায় ফেলে দিয়ে আসবো। মানে যে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে ওখানে একটা প্যাকেটের বস্তা, ওকে তুলবে ওই দিকে গিয়ে ফেলে দেবে, ওখানে যখন টাকা চাইবে ওই দিক থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলে দেবে। বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি মাদ্রাসাগুলোতে অর্থ দেন, গার্জিয়ান অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, টাকা পয়সা দেন, মাদ্রাসা সচ্ছল হবে। আর যারা আপনারা আছেন জাকাতের টাকা, সাদাকার টাকা, ফিতরার টাকা, যত রকম যেগুলো আছে, সম্ভব হলে মাদ্রাসাতে নিজে দায়িত্ব নিয়ে নিজে এসে পৌঁছে দিয়ে যান। যখন মাদ্রাসার বাচ্চাগুলো গ্রামে গ্রামে যখন প্যাকেট ধরে চাল তুলতে যায়, তখন বলে এই ভিক্ষে করার শিক্ষা দেয় তোদের মাদ্রাসায়? বলে কি বলে না? ঠাট্টা করে বলেন কেন? আপনি মুসলমান, এই চালটা দেওয়ার দায়িত্ব ছিল আপনার, নিজে গিয়ে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসা। আপনি দেননি বলে আপনার দুয়ারে মাদ্রাসা আসতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? কেন দেন না? দায়িত্ব নিচ্ছেন না কেন? সমাজ পিছিয়ে যাওয়ার কারণ আপনি নিজে। শিক্ষার গুরুত্ব নিজেই দেননি, তার জন্য মাদ্রাসাতে আজকের ইঞ্জিনিয়ার হচ্ছে না। মাদ্রাসার শিক্ষকের বেতন কত দিতে পেরেছেন আপনি? কর্তৃপক্ষ, মাদ্রাসা কমিটিকে আমি বলছি না ভাই, আমি সকল মুসলমানের উদ্দেশ্যে কথাটা আমি জ্ঞাত করছি। মসজিদ মাদ্রাসার শিক্ষক, হুজুর, ইমাম, এদের কত করে বেতন দিয়েছেন আপনি? বড্ড বেশি 15,000, তার বেশি দেননি। 2,500, 2,000, 3,000, 5,000, 10,000, আমি একেবারে বেশি ধরলাম। মেটিয়াবুরুজ কলকাতা আমাদের দিকে 15,000 মান্থলি দেওয়া হয়, খুব বেশি 15,000। আবার 5-6 হাজার বেতন দিয়ে আবার বলে কি জানেন, আপনাদের টাকায় বিশাল বরকত। মানে বরকতে 2 কিলো চাল 5 কিলো হয়ে গেছে। হ্যাঁ, কি মনে করছেন আপনি? হুজুরদের কি পাগল ছাগল পেয়েছেন নাকি আপনি, যে পাম দিয়ে ফুলিয়ে দেবেন বেলুন হয়ে ফেটে যাবে? কিসের পাম দিচ্ছেন আপনি হুজুরকে? বেতন বাড়ান। আর যদি বলেন না খুব খুব বরকত, খুব বরকত, আপনার মেয়েকে ইমাম সাহেবের সঙ্গে বিয়ে দিয়ে দেখেন তো, বরকত কোথায় থাকে বুঝতে পারবেন। মেয়ে যখন বলবে আব্বা আমি শাড়ি চাইলুম দেইনি কো, তখন বুঝবেন কত ধানের কয়টা করে চাল হয়, এবার বুঝতে পারবেন। ইমাম সাহেবের বেতনে বরকত হয়? হ্যাঁ, মাইনে না বাড়িয়েই তুমি বরকত খোঁজো? মুসলমানের বাচ্চা সরকারি মাইনে যে সিস্টেম এসেছে, সাথে সাথে কি করেছে, 2,500 টাকা সরকারি বেতন পাচ্ছে, তো কমিয়ে দাও। ঠিক না বল? কিসের কমেডি ভাই? হীনমন্যতা বন্ধ করেন, ছোট মন মানসিকতা বন্ধ করেন, দেখবেন আল্লাহ বরকত পাঠিয়ে দেবে।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তিনি বললেন, 1 নম্বরে তিনি কি বলেছেন? মাদকতা বেড়ে যাবে। তো হুজুরদের উদ্দেশ্য বলছি, খৈনি খাওয়া বন্ধ করেন, তামাক খাওয়া বন্ধ করেন, গুল মাজা বন্ধ করেন। আর সকালবেলা বিড়ি খাওয়া মুসলমান এখানে মোটেও নাই। সকালবেলা বিড়ি না খেলে নাকি গা গরম হয় না। আবার কি হয় না? হ্যাঁ, এইটা হলো একদম টাটকা কথা। বিক্রি করার জন্য নাকি? না 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 না, চা লাগবে না। জি, 2 নাম্বার কারণ বলে দেই, কালেকশন করতে হবে। 2 নাম্বার খেয়াল করে শুনবেন তাহলে। মদ কোনটাকে বলেছি যে ঢক ঢক করে গেলে এটা মদ, এবং সাথে 2 নাম্বার সূত্র কি বললাম? যার ভিতরে ক্ষতি আছে, যার ভিতরে নেশা আছে, এটা মদ। ভাতের ভিতরে অনেকে বলে ভাত তো প্রতিদিন খাই, তাহলে ভাতটা কি নেশা? জি না, ওতে ক্ষতি নাই, ওটা প্রতিদিন খাওয়া হয় এবং ওতে কি হয় না? নেশাও হয় না, মস্তিষ্ক বিকৃত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াত্তাখাযুল কায়নাত, পৃথিবীতে নাচ গান, অশ্লীল নাচ গান বেড়ে যাবে, নৃত্য বেড়ে যাবে। আমরা মুসলমানরা যখন রক্তদান শিবির করেছি, সেই দিন সন্ধ্যাবেলা বারডান সাঙ্গামা দিয়েছি। আমরা মুসলমানরা যেই দিন অনুষ্ঠান করছি, আবার সেই দিন নিজেরা কি করছে? অনুষ্ঠান করছে। বিয়ে বাড়িতে যখনই বিয়ে বাড়ি হবে, তারপরের দিন নাকি রং মাখামাখি না করলে বিয়ে বাড়ি বলে মনে হয় না, ঠিক কিনা? মানে ও ধরাধরি করবে, ওর কোথা থেকে কালি, চুলোর ভিতর থেকে কালি নেই, ছাই তুলে এনে বলছে যে এইটা রং। কিসের বিয়ে, কিসের অনুষ্ঠান এইটা? ইয়ার কি ফুর্তি করার জন্য বিবাহ? বিবাহ একটি ইবাদত। বিবাহ কি ইবাদত? বিবাহের অনুষ্ঠান ইবাদত করেন তখন মেয়ের বাড়িতে গিয়েছে 300 জন, এটা ইবাদত? ওইটা গজব। মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না। মেয়ের বাপেরা তো খুব খুশি, হুজুর এই কথাটা বেশি বেশি করে বলেন। আঙ্গা একেবারে মাথাটা খেয়ে এলেছে। যত বলতেছি না অত লোক নিতে পারবো না, বলতেছে আমার বংশ বড়। ছেলের বাপ বলতে আমার বংশ বড়। আর তোমার বংশ বড় তো আমাদের কি? এই কথা বলে কি বলে না? মানে বংশ বড় বলে সবার নেমন্তন্ন দিতে হবে, লোক বেশি নিতে হবে। এই সমস্যার জন্য ভাই, এই যে ভাই চাওয়ালা ভাই, এই ভাই আপনার কাজ বন্ধ করেন। এই অকাজ করলে ঠিক হয় না। চালিয়ে যান বললে হবে? এটা বিয়াদবি। আর না, আর নাই, বন্ধ করেন ভাই, চা বন্ধ করেন। কথা বললে বুঝে না কেন ভাই? কথা বুঝেন না কেন? চার কেটলি বন্ধ করেন। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অশ্লীল নাচ গান বেড়ে যাবে। আপনি ভেবে নিয়েছেন আপনার এলাকাতে মোটেও ওসব কিছুই নাই, কোনো রকম সমস্যা নেই, অশ্লীল নাচ গান আপনার এলাকায় নাই। আপনার সন্তানগুলো যখন ভ্রমণে বের হয়েছে, তখন সাথে সাথে কানে হেডফোন দিয়ে ও ফেরেশতার মতো আমল করতে করতে যাচ্ছে। কি শুনছে? ঠ্যাং নাচাচ্ছে। ঠ্যাং নাচাচ্ছে মানে কি শুনছে? ওয়াজ শুনছে। ওয়াজ শুনে কোনোদিন ঠ্যাং নাচায়? হ্যাঁ, ও কানে যেটা শুনছে ও নিজে বুঝছে কি শুনছে। 3 নাম্বার হলো ওয়াদরাবু বিল মাযিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমরা বর্তমান সময়ে যে শীতকালের পরে এবার যে চলে এলো ফাল্গুন মাস, আমাদের জন্য আসবে মুসলমানের শাদীর অনুষ্ঠান, ঠিক না বল? মুসলমানের অনুষ্ঠান। আবার মুসলমানি হতে গেলে নাকি ওর আগের দিন আবার আই বুড়ো ভাত করতে হয়। কি ভাত? আই বুড়ো ভাত। আমাদের দিকে ওইটা বলে, আপনাদের দিকে কি বলে বলতে পারছি না, আমি একটু বুঝিয়ে বলি। বিয়ের আগের দিন যে গালে ক্ষীর দেয় না, কি বলে? থোবড়া। আচ্ছা, আপনাদের ভাষায় যেটা বলে, এই যে থোবড়ার অনুষ্ঠান মুসলমানিতেও নাকি করা লাগে। বুঝতে পেরেছেন? গালে ক্ষীর না দিলে নাকি মুসলমানি দেওয়া যাবে না। আমি মুসলমানদের উদ্দেশ্য বলছি, মুসলমানের অনুষ্ঠানে নিজেও অংশগ্রহণ করতে পারবেন না, অপরকেও যেতে দেবেন না। কথা মনে থাকবে?
আবার হুজুরকে নেমন্তন্ন করছে, হুজুর আমার ছেলের মুসলমানে আপনার নেমন্তন্ন থাকলো। হুজুর বলছে আমার গিয়ে কি করতে হবে? বলছে আপনি দুটো খাওয়া দাওয়া করবেন, একটু দোয়া করে দেবেন। কি দোয়া করবে ও? হুজুরকে দোয়া করে দেবো, ও আল্লাহ ওইটা ভালো করে দাও তাড়াতাড়ি, এই দোয়া? এইটা আমার দোয়া হলো? আমি বলতে যাচ্ছি মুসলমানের অনুষ্ঠানও করা যাবে না, মুসলমানের অনুষ্ঠানে শাদিও খাওয়া যাবে না। নবী ইব্রাহিম নিজে খাতনা করেছেন, অথচ তার কোন মুসলমানের অনুষ্ঠান হয় নাই। অনেক সাহাবীর খাতনা হয়েছে, কোন দিন অনুষ্ঠান হয়েছে বলেন তো? হ্যাঁ, এই বর্তমান সময়ে শয়তানও ভাবছে এই বাবা এই রকম অনুষ্ঠান তো আমি তো ভাবিনি। মানে এর মুসলমানরা এমন অনুষ্ঠান তৈরি করেছে, শয়তানও ভাবিনি এইরকম একটা অনুষ্ঠান করা যাবে। আমি বলতে যাচ্ছি আপনাকে এই অনুষ্ঠান বর্জন করে এটার পরিবর্তনে আরেকটা অনুষ্ঠান নিয়ে আসেন, সুন্নাত। নামটা কি? আকিকা করেন। সপ্তম দিনে আকিকা করেন, 7 দিনের দিন আকিকা করেন। আকিকা করলে ইবাদতও হবে, সুন্নাতও পালন হবে। ওই অনুষ্ঠান যেটা আপনি কি করছিলেন, মুসলমানিতে করছিলেন, সেটা এই দিনের ওই অনুষ্ঠানটা এই দিনেই করা যাবে। কথা মনে থাকবে? সকলে বলি ইনশাআল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেন আপনাদের স্বামীদের উপরে প্রেসার ক্রিয়েট করবেন না। ওই পাড়ার সবাই শাদি করতে, তুমি করলি একটুখানি কি হবে? কারণ না বলো, অন্তত আমার দুলা ভাইটার বলো। মানে দুলা ভাই আর ওনার বাপের বললেই মুসলমানের অনুষ্ঠান সফল, না হলে সফল হবে না। এরা দর্শক। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মিউজিক, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, অনুষ্ঠানের ভিতরে মিউজিক বাড়াবে। যে কোনো অনুষ্ঠান হোক না কেন, কিসের অনুষ্ঠান দেখার প্রয়োজন নাই। ঈদের পরের দিন অনুষ্ঠান দিয়েছে, খেলাধুলা হবে, সেখানেও মিউজিক চালায়। ঈদ উপলক্ষে অনুষ্ঠান দিয়েছে, খেলাধুলা দিয়েছে, সেখানেও গান চালায়। গান আপনি চালাতে পারেন, কোনো সমস্যা নাই। গান সেটা হতে হবে ইসলাম সম্মত গান, শরিয়া সম্মত গান। এমন গান আপনি গাইতে পারেন, এমন গান আপনি পৃথিবীতে রাখতে পারেন। সকলে বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। আপনি এই গানগুলো বলেন আর এই গানে কোনো মিউজিক লাগানো হয়নি, ভালো লাগেনি? ভালো লাগেনি? তা কেন আপনি মিউজিক লাগাবেন? ভাই মিউজিক লাগানোর কোনো প্রয়োজন নাই, যেটা হালাল সেটা করেন, জীবন আপনার সহজ হবে জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কারীম তিনি বলেন 4 নাম্বার হলো ইয়াকসিরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আমরা বলছি আমরা তো জিনা ব্যভিচার করি না, কোনো সমস্যা নাই। 14ই ফেব্রুয়ারি শুধু একটা মেয়েকে ফুল দিয়েছেন, এটাই হলো জিনা। কথা বোঝা গেছে? একটা মেয়েকে আপনি বলতে গিয়েছেন আই লাভ ইউ, মুখ দিয়ে বললেন, এটা হলো মুখের জিনা, এইটাই জিনা। জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এটাই হলো। ওর সামনে রমজান মাস আসছে, রমজান মাসের সময় প্রেমিকা ডেকে দে, বলে তুমি ছাড়ি খাবা না, ওটো ওটো। ডেকে দিচ্ছে কি, আমার প্রেমিকা আমার ডেকে দেয় প্রতিদিন। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও যদি ভালো হতো তোমার মতো মদ্দা লোকের সঙ্গে কথা বলতো না। কথা বোঝা গেছে? ওই ছেলে যদি ভালো হতো, ও তাহাজ্জুদ পড়ুক আর যাই পড়ুক না কেন, ওই ছেলে যদি ভালো হতো তাহলে তোমার মতো মেয়ে মানুষের সঙ্গে গল্প গুজব করতো না, তোমার জীবনও নষ্ট করতো না, নিজের জীবন পাপ দিয়েও ভরাতো না। একজন মেয়ে অপর ছেলের সঙ্গে গল্প গুজব করতে পারবে না, কথা বলার কোনো সুযোগ নাই। একজন ছেলে পরপুরুষের সঙ্গে, পর মেয়ের সঙ্গে কথা বলতে পারে না। আপনার প্রয়োজন হয়েছে, জরুরি প্রয়োজন, বাড়ির মানুষ অভিভাবকদের দ্বারা আপনি কথা বলান, কোনো সমস্যা নেই। মেয়েদের উদ্দেশ্যে বলছে, আপনি যদি দামি নারী হতে চান না, বোরখাকে আপনি নিজের জীবনের সঙ্গী বানিয়ে নেন, আপনাকে দামি বানিয়ে দেবে কে? আল্লাহ। একজন বাড়িতে একটা কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানটির বাড়িতে একজন বন্ধু এসেছে, ক্লাসমেট এসেছে, এসে বললো একটা নোটস আমার প্রয়োজন। সে বাড়ি থেকে দেখতে পেলো যে আমার একটা বন্ধু এসেছে, বাড়ি থেকে নিজের আব্বাকে ভাইকে পাঠিয়ে দিল, বললো দেখো আমার একটা বন্ধু এসেছে, ক্লাসমেট এসেছে, তাকে আপ্যায়ন করো, চা দাও, যা করো করো, বাইরে বসিয়ে দাও। বাইরে আসলো না,
ও তখন কি করবে, সাথে সাথেই কোন জায়গাতে কেউ যদি জিজ্ঞাসা করে একটা ভালো মেয়ে আমি খুঁজছি, একটা মেয়ে দরকার আমার জীবন সঙ্গিনী হিসাবে আমি বাছাইকৃত করতে চাই, পর্দানশীল এবং নামাজি মহিলা, নামাজি নারী একটা প্রয়োজন, একটা ভালো মেয়ে দরকার। আচ্ছা বলেন তো এই ছেলেটা কি ওই মেয়ের অফারটা বলবে না? বলবো আমি গ্রামে একটা মেয়ে দেখেছি, সত্যি মেয়ে তো বটেই, যার মুখ কোনোদিন কেউ দেখতে পায়নি, যার বাড়িতে আমি নিজে গিয়েছি তাকে দেখবো বলে, কিন্তু তাও তার মুখ আমি দেখতে পাই নাই, তার সঙ্গে কথা বলার আমার সুযোগও হয়নি। এতে বোঝা যায় যে কথা বলা, মুখের কথা বলারও পর্দা আছে না নাই? কথা বলার পর্দা আছে মেয়েদের। প্রত্যেকের উদ্দেশ্য বলছি, মা বোন আপনি সতর্ক হন, আপনার জীবনকে ধন্য করিয়ে দেবেন কে? আল্লাহ। পৃথিবীতে যদি আপনি আযাব গজব থেকে বাঁচতে চান, চারটি জিনিস থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 1, মদ পান বাদ দিতে হবে। মদের কয়েক রকম, দুই রকম সূত্র বলেছি, সূত্র মনে থাকলে মদের কথা খেয়াল থাকবে। নেশা হবে, 2 ক্ষতি হবে। নেশা হবে, 2 ক্ষতি হবে। 2টা সূত্র খেয়াল রাখবেন, দেখবেন মদ নির্বাচন করা সহজ হয়ে যাবে। মদের কথা খেয়াল করতে হবে না, কোনটা মদ নাম দেব খুঁজতে হবে না, নাম খোঁজার প্রয়োজন নাই, মদ এমনি পেয়ে যাবেন। 2 নাম্বার হলো অশ্লীল নাচ গান বেড়ে যাবে। একজন বাবা বলছে আমার মেয়েকে আমি পর্দার সঙ্গে সুন্নতি পন্থায় নাচ গান শেখাই। একজন আব্বা বলছে যে আমার মেয়েকে আমি সুন্নতি পন্থায় পর্দার সঙ্গে নাচ গান শেখাই। আচ্ছা বলেন তো পর্দা পরেও যদি সুন্নতি পন্থায় হোক আর যেভাবেই হোক যদি নাচ গান শেখায়, সেটা হালাল হবে? একজন ব্যক্তি বাংলাদেশে রিয়াজ নামে একজন অ্যাক্টর আছে, একজন নায়ক আছে, তার শ্বশুর আত্মহত্যা করার সময় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শুট করে দিল, মরে গেল। আচ্ছা বলেন তো এ কি জান্নাতি হবে? মানে ও আশা করেই মরতেছে আমি আত্মহত্যা করব, লা ইলাহা পড়লে আমার জান্নাত। কথা ঠিক না বল? আচ্ছা আপনি হারাম কাজ করলে সেটার সঙ্গে লা ইলাহা, যদি চুরি করার সময় যদি বিসমিল্লাহ বলেও যদি চুরি করেন, তাও তাতে বরকত হবে না। তাতে বরকত একটা হতে পারে, সেটা কি জানেন? ধরা পড়বেন। বিসমিল্লাহ বলে চুরি করলে ধরা পড়বেন, এটা গ্যারান্টি, এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু ওতে বরকত হবে না, এটা স্বাভাবিক। একজন বলছে যে বংশ পরম্পরায় অনেক কিছু তৈরি হয়, বাবা আর ছেলে 2 জন মিলে একটা জায়গায় গেছে। এখন একটা ছেলে এই আম গাছে বসে খুব আম পাড়ছে, আম পেড়ে পেড়ে প্যাকেট ভর্তি করতেছে, আর প্যাকেট নিচে গিয়ে আবার বস্তা ভর্তি করছে। হঠাৎ করে সেই বাগানের মালিক এসে বলছে এই কি অকাজ করতেছিস তুই, আমার গাছের আমগুলো একটাও তো রাখলি নে, কি অবস্থা কি? আচ্ছা দেখ আজকেরই তোর বাপের সঙ্গে আমি গিয়ে বলছি, দাঁড়া। যেই বলেছে আমার বাপের সঙ্গে গিয়ে বলবেন, আমার বাপকে কোথায় খুঁজতে পারেন? বলছে এক্ষুনি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার দরকার নেই, ওই আম গাছ আমার আব্বা রয়েছে। বংশ পরম্পরায় অনেক কিছু পরিবর্তন এসে যায়। নিজে ভালো হন, সন্তান ভালো হবে। নিজে পরিবর্তন হন, সন্তান পরিবর্তন হয়ে যাবে। নিজে পরিবারকে ভালো করতে চান, নিজে ভালো হন, পরিবার শান্তি শৃঙ্খলিত সমাজ আপনার দ্বারাই তৈরি হয়ে যাবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা শোনালেন, শেষমেশ জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা ব্যভিচার থেকে বাঁচতে গেলে যুবক ছেলেদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, যুবতী মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আপনি বলছেন আমার ছেলে নিজের পায়ে দাঁড়ায়নি। নিজের পায়ে দাঁড়ায়নি মানে এ আবার কেমন ধরনের? আপনি বলছেন এই নিজের পায়ে দাঁড়ায়নি মানে প্রতিষ্ঠিত হয়নি, এইটা বলতে চাচ্ছেন। ইনকাম করা শেখেনি। তা ইনকাম করা শেখেনি, ও প্রেম করতে শিখেছে কোথা থেকে তাহলে? হ্যাঁ, এর তার মেয়ের সঙ্গে গল্প করতে শিখেছে কেন? এই কাজ বন্ধ করানোর জন্য আপনি তাকে একটা বিয়ে দিয়ে দেন, তাহলে দেখবেন কোন জায়গাতে এই কুসম্পর্ক, খারাপ সম্পর্ক রাখবে না, ওর স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি রাখবে। এই জন্য আপনার দ্বারাই যদি 4টে কাজ হয়ে যায়, অভিভাবকের দ্বারাই যদি 3টে কাজ হয়ে যায়, নাম্বার 1 থাকার জায়গা, নাম্বার 2 কাপড়, নাম্বার 3 পেটের ক্ষুধা, এই 3টি কাজ যদি অভিভাবকের দ্বারাই হয়ে যায়, একটা কাজ যেটা নিজের দ্বারাতে হবে সেটা হলো যৌন শক্তি। যদি পুরুষের ভালো থাকে, মেয়ের যদি ভালো থাকে, তাহলে একে অপরের সঙ্গে বিয়ে দিয়ে দেন। অন্য একটা মেয়ের তার যৌন শক্তি আছে, ছেলের যৌন শক্তি আছে, দুজনকে বিয়ে দিয়ে দেন। বাকি যে 3টির দায়িত্ব সেটা হলো ছেলের দায়িত্ব। নাম্বার 1 খাওয়া, নাম্বার 2 বাসস্থান, নাম্বার 3 পোশাক। 3টি দায়িত্ব যদি পরিবারের অভিভাবক যদি নিয়ে নিতে পারে, আপনার ছেলেকে আপনি বিয়ে দেন নির্দ্বিধায় নিশ্চিন্তে। এখন বলবেন আমার ছেলের কেডা মেয়ে দেবে? খুঁজে দেখেন, খোঁজ লাগান, ঠিক মেয়ে পাবেন।
আল্লাহ আপনার মিলন করিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জেনা ব্যভিচারের হাত থেকে আমাদের সকলকে যেন বাঁচিয়ে দেন, সকলে বলি আমিন। অবশেষে এখানে যারা যেই কয়জনই আছেন, আপনাদের কাছে ছোট্ট আবদার, মা বোনদের কাছেও আবদার করছি, আপনারা যতটুকু শুনলেন বক্তব্য কি খারাপ হয়েছে? খারাপ লাগছে? তাহলে যতটুকু শুনলেন এই মহাব্বত নিয়ে অন্তত মুসাফিরের কথার অনুরোধের কথাকে রক্ষার্থে আপনাদের সকলের কাছে দাবি, যার কাছে যেমন আছে 500 200 100 যা কিছু আছে নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন। মহিলাদের কাছে ওড়না নিয়ে যান, একজন মহিলাদের কাছে মহিলারা ওড়না নিয়ে যান বা সেইভাবে তোলার ব্যবস্থা করেন। আসেন আপনারা, কি আপনাদের কাছে মোটেও 10 টাকা 20 টাকাও নেই? আসছেন না কেন? আমি ওই 500 টাকা 1000 টাকা 2000 টাকা বলে আর সময় নষ্ট করাবো না, আপনারা নিয়ে আসেন, যে যেমন পারবেন নিয়ে আসেন। ওই বাক্সের কাছে নিয়ে যান অথবা স্টেজে এখানে নিয়ে চলে আসেন। কি ব্যাপার, আপনাদের আঠা লাগানো আছে নাকি? ওঠেন, উঠে চলে আসেন, সকলে উঠে চলে আসেন, মহব্বতের সঙ্গে সকলে আসেন, সকলে আসেন। মাশাআল্লাহ। আমি নাম বলবো না, আমি শেষে শুধুমাত্র এতটুকু বলবো যে দোয়া করব, দোয়ার ভিতরে শুধুমাত্র মুখে দোয়া বলবো, সেইভাবে হয়ে যাবে। জরুরি কিছু নেই। আচ্ছা আচ্ছা, না যদি করতে বলেন তাহলে করবো। না 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 না, যে আপনার মতে খারাপ হয়তো আমরা কেন? না না, আলহামদুলিল্লাহ আছে, যা আছে 20-50 এখানে দেখেন। মাশাআল্লাহ, যে যেমন পারেন মা বোনদের কাছে যান, অবশ্যই মা বোনদের কাছে যাবেন।